ও সারাদিন ওইটাই করবো। আচ্ছা শোনো শোনো, আমরা শুরু করি, শোনো না, এই শোনো 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 শোনো, শুরু করি। এই দেখো এগুলো সব এইচএসসির পড়া, বুঝছো? স্ট্রাকচার অফ মাসল, দিস ইজ আ কি মাসল? এটা কি মাসল বলো তো? এটা স্কেলিটাল মাসল, দিস ইজ আ স্কেলিটাল মাসল। সো স্কেলিটাল মাসলের বাইরে একটা কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, এই লেয়ারটার নাম কি বলো তো? স্কেলিটাল মাসলকে প্রোটেক্ট করার জন্য এর বাইরে একটা কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, এই লেয়ারটার নাম হইলো এপিমাইসিয়াম। এগুলো সব আগের পড়া, ঠিক আছে? বুঝতে পারছো? এই শোনো দেখো, তো এই যে স্কেলিটাল মাসল আছে, এই স্কেলিটাল মাসল ইজ নাথিং বাট বান্ডলস অফ কি, এগুলো কি বলো তো? কিছু বান্ডল, অনেকগুলা বান্ডল। দেখো এইটা একটা বান্ডল বাইর করে নিয়ে আসছি, এখানে একটা বান্ডল আছে, এখানে একটা বান্ডল আছে। এই বান্ডলগুলোর নাম কি বলো? বলো এই বান্ডলগুলোর নাম কি? খালি কি সাদি পড়ালেখা করছে এইচএসসিতে, আর কেউ করে নাই? তাহলে দেখো, হ্যাঁ, তাহলে এই বান্ডলগুলোর কি বলে বলো তো? ফ্যাসিকুলাস বলে, বুঝতে পারছো? দিস আর দ্য ফ্যাসিকুলাস। তাহলে একটা মাসল ইজ ফর্মড বাই বান্ডলস অফ ফ্যাসিকুলি, একটা ফ্যাসিকুলি ইজ ফর্মড বাই বান্ডলস অফ সামথিং এলস। অর্থাৎ এই যে ফ্যাসিকুলিটা আছে, এই ফ্যাসিকুলিটা, আচ্ছা এই ফ্যাসিকুলিটাও আরেকটা জিনিসের বান্ডল দিয়ে তৈরি। এই যে দেখো এইগুলা, তাই তো? এইগুলাই তো নাকি? তাহলে এই এটারে কি বলে? সাত বাদে বাকি বলো, কে বলে, কি বলে বলতে পারবা? তাহলে ফ্যাসিকুলি ইজ ফর্মড বাই বান্ডলস অফ মায়োসাইট বা মাসেল ফাইবার। মাসেল ফাইবার আর মায়োসাইট কিন্তু একই জিনিস, এটা কি জানো তোমরা? মাসেল ফাইবার যা কথা, মায়োসাইট তা একই কথা। মায়োসাইট মানে কি? পেশি কোষ যেটা, আর পেশি তন্তু, পেশি কোষ আর পেশি তন্তু একই কথা। মাসেল ফাইবার আর মায়োসাইট কি কথা? একই কথা। তার মানে ফ্যাসিকুলি ইজ ফর্মড বাই বান্ডলস অফ মায়োসাইটস, ঠিক আছে? আচ্ছা এখন ভাইয়া তুমি ধরো এখানে একটা বান্ডল রাখছো, তাই না? ধরো এখানে অনেকগুলা মায়োসাইটের বান্ডল, ধরো এটা একটা মায়োসাইট, এটা তিনটা মায়োসাইট আঁকলাম, চারটা মায়োসাইট আঁকলাম। তো এই চারটা মায়োসাইটের বান্ডল, তোমার যদি বান্ডল বানাইতে হয় তাহলে বাইরে একটা কাভারিং দিতে হবে না, যেটা এই বান্ডলরে একসাথে ধরে রাখবে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে তোমার এইটার বাইরেও একটা কি কাভারিং দিতে হবে, এইটার বাইরেও তোমার একটা কি দিতে হবে বলো তো? কাভারিং দিতে হবে। তাহলে এই কাভারিংটার নাম কি বলো তো? যেটা ফ্যাসিকুলাসের বাইরে থাকে, এটারে বলে পেরিমাইসিয়াম, ঠিক আছে? এটারে বলে পেরি। এপি মানে সবচেয়ে উপরে, এপি মানে হলো সবচেয়ে উপরে, সবার উপরে যেটা থাকে। পেরি মানে অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য কি? অ্যারাউন্ড দ্য ফ্যাসিকুলাস। কথা বুঝতে পারছো? তাহলে এটা হলো পেরিমাইসিয়াম, ঠিক আছে? তাহলে পেরিমাইসিয়াম হলো হোল্ডস দ্য মাসেল ফাইবার্স অর মায়োসাইটস টুগেদার ইন আ ফ্যাসিকুলি। আমার কি কথা বুঝতে পারছো? ইট হোল্ডস দ্য মাসেল ফাইবার অর মায়োসাইটস টুগেদার ইন আ ফ্যাসিকুলি। এপিমাইসিয়াম হোল্ডস দ্য ফ্যাসিকুলাস টুগেদার ইন আ হোল মাসল। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এখন আসো, এখন দেখো এই যে বাইরে করে নিয়ে আসতেছি, এগুলো কি? দিজ আর মাসল ফাইবার্স, তাই না? এই বলো এগুলো কি মাসল ফাইবার্স না? আচ্ছা দেখো, এই মাসল ফাইবার্স ইজ অলসো ফর্ম বাই বান্ডলস অফ সামথিং। আচ্ছা এগুলোর কি বলে? মানে একটা মাসল ফাইবারের ভিতরেও কি থাকে বলো তো? আরও বান্ডল থাকে। ইট ইজ কিছুই না, এটা হলো একটার পর একটা বান্ডল বাইর করতেছো তুমি। কথা কি বুঝতে পারছো? একটা বড় বান্ডল থেকে একটা ছোট বান্ডল বাইর করতেছো, তারপর আরেকটা ছোট বান্ডল বাইর করতেছো। তাহলে মাসল ফাইবারের ভিতরে যে বান্ডলটা থাকে, মাসল ফাইবার ইজ ফর্মড বাই বান্ডলস অফ মায়োফাইব্রিলস। এগুলোর কি বলে বলো তো? মায়োফাইব্রিলস। মায়োফাইব্রিলসের যে মায়োফাইব্রিলসের যে স্ট্রাকচার, এটা আমাদের পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কথা কি বুঝতে পারছো? তোমাদের ইসের জন্য তো মায়োফাইব্রিলসের স্ট্রাকচার আমরা পড়বো। কথা কি বুঝতে পারছো? মায়োফাইব্রিলস ইজ ফর্মড বাই বান্ডলস অফ অ্যাকচুয়ালি সার্কোমিয়ার। কথা কি বুঝতে? এটা আমি পরে বুঝাবো, বাট মনে করো যে মায়োফাইব্রিলসের মধ্যে তোমার দুইটা ফিলামেন্ট থাকে। এই ফিলামেন্টগুলোর কি বলে? অ্যাক্টিন আর মায়োসিন। দিজ আর কল্ড মায়োফিলামেন্টস। দিজ আর কল্ড কি? মায়োফিলামেন্টস। আমার কি কথা বুঝতে পারছো বলো তো? বুঝতে পারছো? তাহলে বলো বান্ডলের সিকোয়েন্সটা বলো। প্রথমে হোল মাসল, হোল মাসল থেকে কি বাইর করছো? ফ্যাসিকুলাস। ফ্যাসিকুলাস থেকে কি বান্ডল বাইর করছো? মায়োসাইট থেকে কি বান্ডল বাইর করছো? মায়োফাইব্রিল। অনেকগুলা মায়োফাইব্রিল, ঠিক আছে? সুতার মতো মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল থেকে কি বের করছো? অ্যাকচুয়ালি সার্কোমিয়ার বাইর করছো, হুইচ ইজ ফর্মড বাই অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, ঠিক আছে? এটা হলো বেসিক। এটা আসলে কেউই পড়ায় না, কিন্তু তোমাদের বাংলাদেশে এমবিবিএস এর মান এতই খারাপ যে এগুলাও এক্সপ্লেইন করতে হয়, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এখন আসো, তারপরে আসো
এখন শোনো, তাহলে আসো তোমার মানে এমবিবিএস অ্যাডমিশন টেস্ট আর কি, ঠিক আছে? হ্যাঁ, না এটা আরেফিন, এটা আরেফিন, হ্যাঁ আরেফিন আছে আমাদের সাথে। আচ্ছা ফাইন, তাহলে এগুলো আমরা বুঝছি, এগুলো আমরা পড়বো। এখন আসো আমি একটু বলি, দেখো তো এই জায়গায় দেখো কি লেখছে, এটা হলো মাসল ফাইবার। তুমি কি মাসল ফাইবারের বাইরে এরকম ট্রান্সপারেন্ট একটা আবরণ দেখতেছো? এইটাই হলো কি মাসল ফাইবারের বাইরের আবরণ হইলো মাসল ফাইবারের সেল মেমব্রেন, নাকি? মাসল ফাইবার তো মায়োসাইট, তাহলে মায়োসাইটের তো অ্যাবসলিউটলি সেল মেমব্রেন থাকবে। সেল মেমব্রেনের বাইরেও এরকম ট্রান্সপারেন্ট একটা আবরণ থাকে, ওটাকে কি বলে? ইরা বলছে এন্ডোমাইসিয়াম, ঠিক আছে? এন্ডোমাইসিয়াম ইজ ফর্ম বাই কি জিনিস? এটা হলো ফর্ম বাই গ্লাইকোজামিনোগ্লাইকেন পলিস্যাকারাইড আর হলো কোলাজেন ফাইব্রিল। আমার কি কথা বুঝতে পারছো? গ্লাইকোজামিনোগ্লাইকেন হলো পিছলা, বুঝতে পারছো? আর এর মধ্যে কোলাজেন ফাইব্রিল দিলে মানে এটা খুবই নরম একটা আবরণ, ট্রান্সপারেন্ট, বুঝতেই পারতেছো। গ্লাইকোজামিনোগ্লাইকেন, জিএজি, গ্যাগ, ঠিক আছে? আচ্ছা এরপরে শোনো, তাহলে শোনো আমার কথা শোনো। এই যে মাসল ফাইবার ইজ ফর্ম বাই কি বলো? মায়োফাইব্রিলস না? এখানে এই যে মায়োফাইব্রিলটা দেখাইছে, বুঝছো? তাহলে এখন মায়োফাইব্রিলের গঠন আমরা পড়বো, ওকে? মায়োফাইব্রিলের গঠন আমরা পড়বো এখন। দেখো সো এখন আমি মায়োফাইব্রিলের গঠনটা পড়াবো। এখন দেখো, সাপোজ এই বোর্ডের মধ্যে অনেকগুলা মায়োফাইব্রিল আছে, এটা একটা মায়োফাইব্রিল, ঠিক আছে? এটা আরেকটা, এটার সাথে লাগানো আরেকটা মায়োফাইব্রিল, কারণ মায়োফাইব্রিল তো একটা আরেকটার সাথে লাগানো থাকে নাকি না? দেখো তো মায়োফাইব্রিলকে একটা আরেকটার সাথে লাগানো থাকে না? দেখো এই মায়োফাইব্রিলগুলো একসাথে কি বান্ডল আকারে প্যাকড থাকে, কথা কি বুঝতে পারছো? এটা কি দ্বীপরে মিউট করতে হবে, দ্বীপের থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ এরপর আসো, তাহলে দেখো মায়োফাইব্রিলগুলো একটার সাথে তাহলে এই বোর্ডে ধরো 3টা মায়োফাইব্রিল আছে, ওকে? সাপোজ এই বোর্ডে কয়টা মায়োফাইব্রিল আছে? 3টা। এখন দেখো মায়োফাইব্রিলের স্ট্রাকচারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটি তোমাদের পড়তে হবে, এটি তোমাদের আসবে। দেখো একটা হলো কি, আমাদের মায়োফাইব্রিলের মধ্যে এরকম জিগজ্যাগ প্যাটার্নের একটা প্রোটিন থাকে, জিগজ্যাগ প্যাটার্নের। আমার কি কথা বুঝতে পারছো? মায়োফাইব্রিলের মধ্যে। এবং এটা কি একটা মায়োফাইব্রিলের মধ্যে সীমাবদ্ধ আছে, নাকি এটা মাল্টিপল মায়োফাইব্রিলকে ট্র্যাভার্স করে? এটা মাল্টিপল মায়োফাইব্রিলকে ট্র্যাভার্স করে। এবং এটা কি ধরনের জিনিস, এটা কি দিয়ে তৈরি? এটা হলো ফিলামেন্টাস প্রোটিন। ফিলামেন্টাস প্রোটিন মানে তো বুঝো যে প্রোটিন ফিলামেন্ট। দেখো এটা একটা প্রোটিন ফিলামেন্ট, এটা একটা প্রোটিন ফিলামেন্ট, এটা একটা প্রোটিন ফিলামেন্ট, এটা এরকম এরকম করতে করতে কীরকম প্যাটার্ন দিছে? এটা জিগজ্যাগ প্যাটার্ন দিছে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা তো এইরকম জিগজ্যাগ প্যাটার্নের যে প্রোটিন ফিলামেন্টগুলো আছে, এইগুলোর নাম থাকে হইলো জেড ডিস্ক বলে। এটাকে কি বলে ভাইয়া? জেড ডিস্ক। জেড শব্দটা জিগজ্যাগ থেকে আসছে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা তুমি কি দেখছো এখানে? আচ্ছা আমরা মায়োফাইব্রিলের মধ্যে কি করব জানো? আমরা এখানে কিছু মেকানিক্যাল স্ট্রাকচার বসাবো, জাস্ট লাইক বিল্ডিং আ হাউস, কথা বুঝতে পারছো? এটা কিন্তু পুরাপুরি বুঝা পড়তে হইব, নইলে ভুলা যাবা, কথা বুঝতে পারছো? এটা বিল্ডিং আ হাউস মানে প্রত্যেকটার জিনিসের একটা লজিক থাকতে হইব, যে এটার সাথে এটা লাগাবো, তাহলে এটা টান দিলে এটা কোন দিকে, ডাইনে যাবো না বামে যাবো। আমার কি কথা বুঝতে পারছো? এটা কি কন্ট্রাক্ট হবে না রিল্যাক্স হবে? তোমার প্রত্যেকটা জিনিসের ভালো আইডিয়া থাকা লাগবে, কথা কি বুঝতে পারছো? তাহলে প্রথমে তুমি কি করছো? একটা জিগজ্যাগ প্যাটার্ন দিয়ে দিছো। এটার জেড ডিস্ক কেন বলছে? কারণ এটা তুমি 2Dতে দেখতেছো। তুমি যদি 3Dতে দেখো তাহলে দেখবা যে জিগজ্যাগ প্যাটার্নটা ডিস্কের মতো লাগে। এই যে দেখো জেড ডিস্ক, বুঝতে পারছো? তাহলে দেখো এই জিগজ্যাগ প্যাটার্নটা একটা মাচার মতো তৈরি করছে, কথা কি বুঝতে পারছো? দেখছো এটা হলো কি, এটাই সেই জেড ডিস্ক, ঠিক আছে? দেখো এখানে আরেকটা জেড ডিস্ক, এবং এই জেড ডিস্ক একটা 3D প্যাটার্নে থাকে। আমার কি কথা বুঝতে পারছো? ইরা লাথি মারছে, সমস্যা নাই আছে, হ্যাঁ। তো এটা হলো কি একটা 3D প্যাটার্নে থাকে, কথা কি বুঝতে পারছো? মানে এই বরাবর একটা জেড ডিস্ক থাকে, আবার ওইটার ভিতরের দিকে আরও থাকে। আমার কথা কি বুঝতে পারছো? যে একটা কি বলে এটা, ওই যে রডের একটা দেয় না, কি দেয়, ওই যে রড লাগায় বিল্ডিং বানানোর সময় রড লাগায় একটা স্ট্রাকচার দেন, ওটা ফ্রেমওয়ার্ক দেন, এটা একটা ফ্রেমওয়ার্ক, কথা কি বুঝতে পারছো? এখন 2Dতে দেখলে তোমার এটা জিগজ্যাগ প্যাটার্নের লাগবে, দ্যাটস ওয়াই তুমি এটার নাম কি দিছো ভাইয়া বলো তো? জেড ডিস্ক দিছো। আচ্ছা জেড ডিস্কটা কই আমাদের? হ্যাঁ এটা একটা ফিলামেন্টাস প্রোটিন, হ্যাঁ ইট ইজ কল্ড জেড ডিস্ক, ঠিক আছে? আচ্ছা এখন দেখো দুইটা জেড ডিস্কের মাঝখানে দেখো, এটা একটা জেড ডিস্ক, এটা একটা জেড ডিস্ক, এইটার মাঝখানে কিছু স্ট্রাকচার আছে। সেম স্ট্রাকচার এই জেড ডিস্ক আর এই জেড ডিস্কের মাঝখানে আছে, সেম স্ট্রাকচার এই জেড ডিস্ক আর এই জেড ডিস্কের মাঝখানে। তার মানে জেড ডিস্কের মাঝখানে রিপিটেটিভ কিছু স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ একই রকম, কথা কি বুঝতে পারছো? এখন দেখো জেড ডিস্কের মাঝখানের স্ট্রাকচারগুলো কি কি দেখো। ফার্স্ট অফ অল এটারে আমরা জুম করব, কথা কি বুঝতে পারছো? তার আগে তুমি এটা বুঝছো কি না এটা বলো। তুমি কি এটা বুঝছো কি না?
তুমি কি এটা বুঝছো কি না যে এইখানে কয়েকটা মায়োফাইব্রিল আছে? দেখো এখানে একটা মায়োফাইব্রিল, ঠিক আছে, এখানে একটা মায়োফাইব্রিল, এখানে আরেকটা মায়োফাইব্রিল, কথা কি বুঝতে পারছো? এখানে আরেকটা মায়োফাইব্রিল এবং জেড ডিস্ক ইজ কন্টিনিউয়াস, তার মানে কি জেড ডিস্ক অ্যাটাচেস অলসো হেল্পস ইন অ্যাটাচমেন্ট অফ ওয়ান মায়োফাইব্রিল টু অ্যানাদার। আমার কি কথা কি বুঝতে পারছো? অলসো হেল্পস ইন অ্যাটাচমেন্ট অফ ওয়ান মায়োফাইব্রিল টু অ্যানাদার। আচ্ছা, এরপরের কাহিনী আমি বলতেছি। দুইটা জেড ডিস্কের মাঝখানে যাই থাকে ওটারে কি বলে জানো? সার্কোমিয়ার বলে। কথা কি বুঝতে পারছো? তাহলে সার্কোমিয়ার মানে কি? দুইটা জেড ডিস্কের মাঝখানে এটা একটা সার্কোমিয়ার হবে নাকি না? বুঝতে পারছো? দুইটা জেড ডিস্কের মাঝখানে যা থাকে ওটারে কি বলে ভাইয়া? সার্কোমিয়ার বলে। আমার কি কথা বুঝতে পারছো? একটা মায়োফাইব্রিলের মধ্যে, তাহলে দেখো আমি সার্কোমিয়ারের হিসাবটা তোমার দেখাই। দেখো দিস ইজ আ সার্কোমিয়ার, কথা কি বুঝতে পারছো? এই দেখো এইখানে একটা সার্কোমিয়ার আছে, অ্যাকচুয়ালি এইখানে একটা সার্কোমিয়ার। এই দেখো দুইটা জেড ডিস্কের মাঝখানে এইটা আবার রিপিট, এইটা আবার রিপিট, এটা তার মানে কি? মানে একই জিনিস রিপিট হইতেছে, তার মানে সার্কোমিয়ারগুলোও কি হইতেছে? রিপিট হইতেছে। তাহলে একটা মায়োফাইব্রিল ইজ কম্পোজড অফ মাল্টিপল সার্কোমিয়ার্স। দেখো এইটা একটা সার্কোমিয়ার, এটা একটা সার্কোমিয়ার, এটা একটা সার্কোমিয়ার, আবার তার নিচে এটা একটা সার্কোমিয়ার, এটা একটা সার্কোমিয়ার, এটা একটা সার্কোমিয়ার। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে দুইটা জেড ডিস্কের মাঝখানে যা থাকে ওটা হলো সার্কোমিয়ার। এইখান থেকে এইটুকুতে তুমি সার্কোমিয়ার পাবা, এইখান থেকে এইটুকুতেও পাবা। এখানে তাহলে একটা মায়োফাইব্রিল ইজ কম্পোজড অফ মাল্টিপল সার্কোমিয়ার্স। এখন দেখো আমি তিনটা, হ্যাঁ বলো। নীল মানে কি? এইখান থেকে এইটা হইলো, এই যে দেখো এই যে এইটা হইলো একটা সার্কোমিয়ার, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া এখন আমি যে কোনো তিনটা মানে এখান থেকে একটা মানে এখান থেকে একটা পার্ট নিয়ে আমি জুম ইন করে দেখাচ্ছি। কথা বুঝতে পারছো? মানে এইখানেরই একটা পার্ট নিয়ে আমি জুম ইন করে তোমাদের এখানে দেখাচ্ছি। ওকে, বুঝতে পারছো? বলো। আচ্ছা তাহলে এটা কি ভাইয়া? জেড ডিস্ক। জেড ডিস্ক সম্পর্কে কি বলছি? এটা ডিস্ক শেপ, এটা জিগজ্যাগ প্যাটার্নের থাকে, হ্যাঁ, এটা কম্পোস্ট অফ ফিলামেন্টাস প্রোটিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাটাচ ওয়ান মায়োফাইব্রিল টু অ্যানাদার, এটা আমি বলে দিছি, কারণ কি এটা সরাসরি থাকে, ক্যান অ্যাটাচ ওয়ান মায়োফাইব্রিল টু অ্যানাদার। আচ্ছা এখন দেখো ভাইয়া জেড ডিস্কের সাথে লাগানো কি কি জিনিস আছে? দুইটা জিনিস জেড ডিস্কের সাথে ডিরেক্টলি লাগানো আছে। একটা হলো ভাইয়া এই স্ট্রাকচারটা, এটা অন্য কালার দিয়ে দিই, এই স্ট্রাকচারটা লাগানো আছে, রাইট? এই স্ট্রাকচারটা জেড ডিস্কের সাথে ডিরেক্টলি লাগানো আছে। আরেকটা কি ভাইয়া? আরেকটা হলো স্প্রিংয়ের মতো এই স্ট্রাকচারটা, তাই না? আচ্ছা তাহলে এটার নাম হলো অ্যাক্টিন, বুঝতে পারছো? আচ্ছা আর এটারে কি বলে ভাইয়া? বলো। আরে এগুলো কি এই ক্লাসের? এটা নাই তো, না না, এটা শিডিউলের বাইরে ক্লাস, ঠিক আছে? আচ্ছা বাদ দাও বাদ দাও। আচ্ছা শোনো শোনো, দেখো এটা হলো অ্যাক্টিন। আর ভাইয়া এই যে পুরো স্ট্রাকচারটা দেখতেছো লাল কালার, এটারে কি বলে ভাইয়া? মায়োসিন। এটা কি মায়োসিন মলিকিউল? এটা কি মায়োসিন মলিকিউল? এটা হলো মায়োসিন ফিলামেন্ট। মায়োসিন মলিকিউল মিলে মায়োসিন ফিলামেন্ট তৈরি করে। অনেকগুলা মায়োসিন মলিকিউল মিলে এটা মায়োসিন ফিলামেন্ট তৈরি হয়েছে। অ্যাক্টিনও সেম, কথা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে মায়োসিন অ্যাক্টিন এটা গেল। আর এখন বলো তো জেড ডিস্কের সাথে লাগানো কি আছে ডাইরেক্টলি? একটা হলো অ্যাক্টিন লাগানো আছে। দেখো অ্যাক্টিন লাগানো আছে, এইখানেও অ্যাক্টিন লাগানো আছে, তার মানে জেড ডিস্কের সাথে এভাবে অ্যাক্টিনগুলো লাগানো থাকে। ওকে আচ্ছা আচ্ছা, আর কি লাগানো থাকে? আর হইলো মায়োসিন এখানে কি ভাসতেছে নাকি মায়োসিনটা এখানে কেউ হোল্ড করে রাখছে? কে হোল্ড করে রাখছে এখানে মায়োসিন? এখানে এখানে এই যে স্প্রিংয়ের মতো যে নীল জিনিসটা, এই নীল জিনিসটাই কি মায়োসিনরে হোল্ড করে রাখছে না মাঝখানে? এই নীল জিনিসটার নাম কি জানো? এই যে দেখো, যেটা নাকি এই যে দেখো এটা এটা যেটা নাকি মায়োসিনরে এখানে হোল্ড করে রাখছে এবং জেড ডিস্কের সাথে লাগানো। জেড ডিস্ক কিন্তু মেইন ফ্রেমওয়ার্ক, কথা কি বুঝতে পারছো? ওই সবাইরা ধরে রাখে। এখন এই জেড ডিস্কের সাথে এই এই জিনিসটার নাম কি জানো? টাইটিন। এই জিনিসটার নাম কী ভাই বলো তো? টাইটিন। টাইটিন সম্পর্কে একটা ফ্যাক্ট মনে রাখবা, এটা হলো লার্জেস্ট মলিকিউল ইন হিউম্যান বডি, বুঝতে পারছো? এটা হলো লার্জেস্ট মলিকিউল ইন হিউম্যান বডি। টাইটিন এর স্ট্রাকচারটা কেমন কীরকম? তোমার বইয়ে দেখবা লেখা আছে টাইটিন ইজ স্প্রিঙ্গি। কি লেখছে? স্প্রিঙ্গি। মানে এটা কিসের মতো ভাইয়া? স্প্রিংয়ের মতো। তার মানে এটা স্প্রিংয়ের মতো কি এরকম কন্ট্রাক্ট রিল্যাক্স করতে পারে। আমার কি কথা বুঝতে পারছো? এটা স্প্রিংয়ের মতো এরকম কি করতে পারে? কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে পারে। আচ্ছা ভাইয়া তোমার কি মনে হয় না দুই সাইড থেকে টাইটিন ধরে আছে, কিন্তু মাঝখান থেকেও একটা প্রোটিন দেওয়া উচিত স্ট্রাকচারাল সাপোর্ট হিসেবে, যেটা নাকি ওরে এভাবে ধরে রাখবে, তাই না? মাঝখান থেকে এরকম কিছু প্রোটিন দেওয়া উচিত না যে এভাবে লাগানো একটার সাথে,
যেটা এটার মানে যেটা হলো মানে সাইড থেকে সাপোর্ট দিছো, এখন মাঝখান ভারী হয়ে তো মাঝখান পড়ে যেতে পারে, সো মাঝখানেও কি আমার একটা কি দেওয়া উচিত, সাপোর্ট দেওয়া উচিত। তো দিস সাপোর্ট ইজ গিভেন বাই এম প্রোটিন। কি বলে ভাই এটারে? এম প্রোটিন। তোমরা কি এম লাইন সম্পর্কে নাম শুনছো? এই এম লাইন আসলে এম প্রোটিনই গঠন করে। আমার কি কথা বুঝতে পারছো? এম প্রোটিন কি করে, মায়োসিনের একদম মাঝখানে থাকে, দুই সাইড থেকে দুইজন সাপোর্ট দেয়, এক সাইড থেকে কি টাইটিন সাপোর্ট দেয়, আরেক সাইড থেকে কি মানে মিডল থেকে হলো এম প্রোটিন সাপোর্ট দেয়। আমার কি কথা বুঝতে পারছো? এবং এম প্রোটিনগুলো সাইটোস্কেলিটনের সাথে ফিক্স করা থাকে, এই কারণে সার্কোমিয়ারের পজিশন ফিক্স, অর্থাৎ সার্কোমিয়ারে তুমি লড়াইতে পারবা না, মানে এটা এরকম না যে সাইটোপ্লাজমে ভাসতেছে। কথা কি বুঝতে পারছো? সাইটোস্কেলিটনের সাথে লাগানো থাকে। সাইটোস্কেলিটন তো তোমার কি বলে তোমার ইন্ট্রাসেলুলার একটা মেশিনারি, তাই না? তো ওটার সাথে লাগানো থাকার কারণে এটা ফিক্স থাকে। কথা কি বুঝতে পারছো? ওকে ফাইন। এখন এইটুকু তো আমরা বুঝলাম নাকি? তাহলে ভাইয়া দেখো তো, এইটুকু আমরা বুঝলাম। টাইটিন কি জিনিস আমরা বুঝছি, বলো তো টাইটিন কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা বুঝাই দিছি এগুলার বলে। টাইটিন হলো একটা স্প্রিঙ্গি, দেখো ফিলামেন্টাস, অ্যাবসলুটলি ইয়েস, এটা ফিলামেন্টাস অ্যান্ড কি স্প্রিঙ্গি, তার মানে কি স্প্রিংয়ের মতো সংকোচন প্রসারণ করতে পারে, এটা লার্জেস্ট মলিকিউল, এটা আমরা বলে দিছি, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো মায়োসিনের কি মানে অবস্থাটা কীরকম, মায়োসিনের স্ট্রাকচারটা দেখো। আমরা মায়োসিনের স্ট্রাকচার আলাদা করে পড়বো, নো প্রবলেম, কিন্তু এখানে মাল্টিপল মায়োসিন ফিলামেন্ট আছে। কীরকম? এই যে দেখতে এইরকম, দেখো এইখানে আমি কোনটার ভিউ দেখাইতেছি জানো? দিস ইজ দ্য ভিউ অফ দিস সেগমেন্ট, এই সেগমেন্টের একটা ভিউ আমি দেখাইতেছি। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এই সেগমেন্টটা কেমনে তৈরি হয়েছে, দেখো এটা একটা মায়োসিন মলিকিউল, এইটুকুরে বলে মায়োসিনের টেইল। কি বলে ভাইয়া? এটারে কি হেডের মতো লাগে না? এটা হলো হেড। তাহলে মায়োসিন মলিকিউলের দুইটা পার্ট থাকে, একটা কি টেইল আর একটা হেড। এখন এই মায়োসিন মলিকিউলরেও যদি তুমি বান্ডল আকারে হইলো করো, তাহলে কি কিছু হেড কি মানে কি, আচ্ছা টেইলের লেন্থ ভ্যারিয়েবল থাকে, টেইলের লেন্থ কি থাকে ভাইয়া? ভ্যারিয়েবল থাকে। পাওয়ার ব্যাংক আনি নাই আজকে। যাও যাও যাও, ডিস্টার্ব করো না, হ্যাঁ যাও। এখন আসো, মায়োসিন মলিকিউলগুলো কি, মায়োসিন মলিকিউলগুলোর লেন্থ কি থাকে বলো তো? ভ্যারিয়েবল থাকে। সিন্স মায়োসিন মলিকিউলগুলোর লেন্থ ভ্যারিয়েবল থাকে, তাই হেড বিভিন্ন জায়গা থেকে বেরোইতেছে, দেখছো? দেখো এখানে হেড বেরোতেছে, তো দেখছো এই যে এইগুলা কি আসলে, এই যে এগুলো যে আমি রিপ্রেজেন্ট করছি, দিজ আর হেডস অফ মায়োসিন, দিজ আর হেডস অফ মায়োসিন। আমার কথা কি বুঝতে পারছো? দিজ আর হেডস অফ মায়োসিন, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? এটা কি মায়োসিন মলিকিউল, এটা কি মায়োসিন ফিলামেন্ট, তার মানে এটা হলো একটা মায়োসিন ফিলামেন্ট, দিস ইজ অ্যানাদার মায়োসিন ফিলামেন্ট। বোথ মায়োসিন ফিলামেন্ট আর কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার বাই এম প্রোটিন। কথা কি বুঝতে পারছো বলো? আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এখন ভাই আরেকটা জিনিস শুনো, দেখো এটা হইলো মায়োসিনের টেইল না, এটা তো হেড, কিন্তু হেড আর টেইলরে কানেক্ট করছে আরেকটা এরকম স্ট্রাকচার, এটারে হিঞ্জ বলে। হিঞ্জ কি বলে ভাইয়া? হিঞ্জ। হিঞ্জ মানে তো বুঝছোই, কবজা। সো দিস ইজ ইয়োর টেইল, এটা হলো হিঞ্জ, এটা হলো হেড, এভাবে রিপ্রেজেন্ট করবা। কথা কি বুঝতে পারছো? দিস ইজ ইয়োর টেইল, এটা হলো কি হিঞ্জ পার্ট, এটা হলো হিঞ্জ পার্ট, ঠিক আছে? আর এটা হলো হেড পার্ট। কথা কি বুঝতে পারছো? হিঞ্জ কি করতে পারে বলো তো? মুভ করতে পারে না? জর্জার মতো কি করতে পারে? মুভ করতে পারে। তাই মায়োসিন হেডও এরকম কি করতে পারে বলো? মুভ করতে পারে হিঞ্জের মুভমেন্টের কারণে, ঠিক আছে? সার্কোমিয়ার কি ডেফিনেশন দাও তো সার্কোমিয়ারের? বলো। হ্যাঁ না, তোমার সার্কোমিয়ার বুঝতে হবে, কন্ট্রাক্টাল ইউনিট কম্পোস্ট অফ অ্যাক্টিন মায়োসিন তো পুরাটাই হয়। তোমার বুঝতে হবে সার্কোমিয়ার কতটুকু, দুইটা জেড ডিস্কের মাঝখানে, এটা তোমার বলতেই হবে, বুঝছো? এই যে দেখো দুইটা জেড ডিস্কের মাঝখানে, দ্য পোর্শন অফ দ্য মায়োফাইব্রিল দ্যাট লাইজ বিটুইন টু সাকসেসিভ জেড ডিস্ক, দ্যাট ইজ কল্ড সার্কোমিয়ার। আমার কি কথা বুঝতে পারছো? দ্য পোর্শন অফ দ্য মায়োফাইব্রিল দ্যাট কি, দ্যাট ইজ লাইজ বিটুইন টু সাকসেসিভ জেড ডিস্ক, দ্যাট ইজ হইল সার্কোমিয়ার। তাহলে দিস ইজ আ সার্কোমিয়ার, দিস ইজ অ্যানাদার সার্কোমিয়ার, এভাবে সো অন অ্যান্ড সো ফোর্থ। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে গেল। আচ্ছা এখন শুনো, এইটা কি ভাইয়া? এগুলো হলো মায়োফাইব্রিলস। এগুলো কি ভাইয়া? মায়োফাইব্রিলস। এগুলো মায়োফাইব্রিলসের স্ট্রাকচার আমরা পড়ছি না, পরে আমার আর একটা জিনিস আছে, ব্যান্ডগুলো আমি পড়াই নাই, ব্যান্ডগুলো আমি ধরবো তখন তোমাদের, ঠিক আছে? কারণ এটা হলো ব্যান্ডগুলো হলো কি, ব্যান্ডগুলো হলো এটার সাথে রিলেটেড, বুঝছো? আচ্ছা বাই দ্য ওয়ে, হ্যাঁ অ্যাক্টিন আর মায়োসিনের স্ট্রাকচার আমরা পড়ি নাই, এখন পড়বো। দেখো মায়োফাইব্রিলস যে আছে, মায়োফাইব্রিলস যে আছে ভাইয়া, এই মায়োফাইব্রিলসগুলা
একসাথে বান্ডল আকারে আছে। কোথায় আছে? মায়োসাইটে আছে। মায়োসাইট কি? একটা সেল। তার মানে সেলের একটা কি আছে? মেমব্রেন আছে। সো সেলের একটা মেমব্রেন আছে, সেলের অবশ্যই কি আছে? নিউক্লিয়াস আছে। দ্য নিউক্লিয়াস অফ স্কেলিটাল মাসল সেল লাইস সেন্ট্রালি অর পেরিফেরালি? পেরিফেরালি। স্মুথ মাসলের নিউক্লিয়াস সেন্ট্রালি থাকে, আর পেরিফেরালি থাকে কি? স্কেলিটাল মাসলের নিউক্লিয়াস। ঠিক আছে? আচ্ছা, এবং এটা কিন্তু ট্রু সিনসাইশিয়াম, কারণ কি? এখানে মাল্টি নিউক্লিয়েটেড থাকে, মাঝখানে কোনো কি থাকে না, বলো, গ্যাপ থাকে না। এগুলো কেন থাকে না, কেন থাকে না, এগুলা এইচএসসির বেসিক কথা। কি বুঝতে পারছো যে কেন থাকে, কেন থাকে না? ঠিক আছে। আর আচ্ছা, যেমন তোমার তোমার কার্ডিয়াক মাসেলে তো দুইটা সেলের মাঝখানে কি থাকে? ডিভাইডার থাকে, কিন্তু ওটারে বলে, ওটারে ফাংশনাল সিসাই কেন বলে? কারণ ওখানে গ্যাপ জাংশন থাকে। সো আলটিমেটলি দুইটার ফাংশন সেমই হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, এনিওয়েজ এখন শোনো তাহলে। দেখো, এটা হইল একটা মায়োফাইব্রিলের বান্ডল। কোথায় আছে? মায়োসাইটের মধ্যে আছে। তাহলে মায়োসাইটের মধ্যে নিশ্চয়ই কি থাকবো? সেল মেমব্রেন থাকবো। মাসেলের যে সেল মেমব্রেনটা আছে ওইটারে বলে প্লাজমা লেমা। ওইটারে কি বলে? মাসেলের যে প্লাজমা লেমা আছে বা সেল মেমব্রেন আছে ওইটারে কি বলে? সার্কোলেমা। প্লাজমা মেমব্রেনের আরেকটা নাম কি সাদীপ? প্লাজমা লেমা। এটা তো জানো নাকি? আচ্ছা, এটারে বলে কি? সার্কোলেমা। ঠিক আছে, আচ্ছা। তাইলে ভাইয়া মাসেলের যে সাইটোপ্লাজম আছে এটারে কি বলবা? সার্কোপ্লাজম বলবা। ঠিক আছে, মাসেলের যে সাইটোপ্লাজম আছে এটারে বলবা সার্কোপ্লাজম। আচ্ছা, এখন শুনো, মাসেলের সাইটোপ্লাজম কই থাকে? মাসেলের সাইটোপ্লাজম তো পেরিফেরালি তো থাকেই। আর কই থাকে বলো তো? ইন বিটুইন মায়োফাইব্রিলস কি থাকবে কি না? হ্যাঁ, থাকবে। সামান্য যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যেই থাকবে, বুঝছো? যদিও মায়োফাইব্রিলস একদম বান্ডল আকারে করা, তবু তুমি একটু দেখো, ধরো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, একবারে লাগায় দেওয়ার পর ওই জায়গায় কি গ্যাপ আছে কিনা? আছে। তো ওই জায়গায় কি তোমার সার্কোপ্লাজম থাকবে। আমার কি কথা বুঝতে পারছো? সার্কোপ্লাজমে কি থাকে? সাইটোপ্লাজমে কি থাকে? বিভিন্ন আয়ন্স থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো আয়ন্স তো থাকবেই। কিছু প্রোটিনস থাকবে, আর কি অর্গানেল থাকে। কি কি অর্গানেল স্কেলিটাল মাসলের জন্য ভেরি ইম্পর্টেন্ট? একটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার পজিশন তোমার জিজ্ঞেস করতে পারে কোথায় থাকে। মাইটোকন্ড্রিয়া তো মাইটোকন্ড্রিয়াকে এটিপি দিবে। এটিপি হইলো অ্যাক্টিন মায়োসিনের জন্য দরকার। ঠিক আছে, পরে এটা বুঝবা কেন দরকার। সো মায়োসিন হেডের জন্য দরকার, তাহলে মায়োসিন হেডের কাছাকাছি থাকতে হবে। তাহলে এখন বলো, মাইটোকন্ড্রিয়ার পজিশনটা কি আমি বাইরের দিকে দিব নাকি একদম লাগায়া প্যারালালি দিব? প্যারালালি দিলে কি হয়? একদম কাছাকাছি থাকে না? তাহলে মাইটোকন্ড্রিয়া লাইস প্যারালালি টু মায়োফাইব্রিলস। আমার কি কথা বুঝতে পারছো? মাইটোকন্ড্রিয়া লাইস প্যারালালি টু মায়োফাইব্রিলস। আচ্ছা, আর কি থাকবে ভাইয়া বলো তো? তোমরা কি জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা ফাংশন কি? ক্যালসিয়াম স্টোর করা। ক্যালসিয়াম আয়ন স্টোর করতে পারে। এখন ভাইয়া অন্য সেলের মধ্যে এই ফাংশনটা মানে ফাংশনলেস লাগলো, মাসেলের মধ্যে কি ক্যালসিয়াম ইনিশিয়েটস কন্ট্রাকশন। কথা কেমনে করে এটা আমরা বলবো। তো এইটা সার্কোপ্লাজমিক রেটিকুলামটা তোমার কি স্কেলিটাল মাসেলে এক্সটেন্সিভ মানে ওয়েল ডেভেলপড দিতে হবে নাকি লেস ডেভেলপড দিতে হবে? ওয়েল ডেভেলপড দিতে হবে। কারণ কি ওইখানে তোমার কি ক্যালসিয়াম স্টোরেজ বেশি হবে, ক্যালসিয়াম রিলিজ সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকেই হবে, যার কারণে তোমার ওখানে ওয়েল ডেভেলপ না দিলে ভালো কন্ট্রাকশন পাবা না। কথা বুঝতে পারছো? তাহলে দেয়ার ইজ অলসো সাইটোপ্লাজমে আরেকটা কি অর্গানালি থাকে যেটা এক্সটেন্সিভ, দ্যাট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম of skeletal muscle, smooth endoplasmic reticulum of skeletal muscle which is called sarcoplasmic reticulum. আমার কি কথা বুঝতে পারছো? বাই দ্য ওয়ে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে রিপ্রেজেন্ট করে, নট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমার কি কথা বুঝতে পারছো? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকে স্কেলিটাল মাসলে, বাট দ্যাট ইজ লেস। কথা কি বুঝতে পারছো? মেইনলি সার্কোপ্লাজমিক রেটিকুলামটা থাকে। দেখো এখানে আমি লিখে দিছি প্যারালালি, ঠিক আছে, আর বাকি এক্সটেন্সিভ। এখন দেখো এই স্ট্রাকচারটা দেখো এটা কি ভাইয়া? এটা একটা মায়োফাইব্রিল, বুঝো। এটারে কি বলে ভাই বলো তো? এটারে কি বলে? পুরোটারে কি বলে? এটা একটা মায়োফাইব্রিল বলতেছে। হ্যাঁ, এটা মায়োফাইব্রিল। আচ্ছা, অনেকগুলা মায়োফাইব্রিল। এটা একটা কি ভাই? এটা কি মনে হইতেছে বলো তো? সেল মেমব্রেন না? তাহলে এটার কি বলা যায় বলো তো? এটা সার্কোলেমা বলা যায় না? সার্কোলেমা বলা যায়। ওকে, ফাইন। তুমি কি দেখছো যে সেল মেমব্রেনের মধ্যে ইনভ্যাজিনেট হয়ে গেছে? এই যে ফুটা মানে কি? দাও, সেল মেমব্রেন আস্তেছে হঠাৎ করে ডিপ ইনভ্যাজিনেট করে ভিতরের দিকে ঢুকে গেছে। মানে বিষয়টা হলো এরকম যে এটা হলো স্মুথ মাসল সেলের সার্কোলেমা, এটা এরকম ডিপ ইনভ্যাজিনেশন থাকে, বুঝতে পারছো? এই যে এরকম, ঠিক আছে?
বুঝতে পারছো? দুই সাইডই থাকে, সব দিকেই থাকে, এখানেও থাকতে পারে। কথা কি বুঝতে পারছো? সো এটা হলো সার্কোলেমা অফ স্কেলিটাল মাসল। এবং এখানে কি এরকম ইনভ্যাজিনেশন আছে। এখন এই ইনভ্যাজিনেশনগুলো কই কই যাইতেছে? এগুলা কি মায়োফাইব্রিল সেট কইরা ভিতরে যাইতেছে না, এটা মায়োফাইব্রিলের সাইড দিয়ে যাইতেছে। 3D-তে চিন্তা করো, কথা কি বুঝতে পারছো? এগুলা কি মায়োফাইব্রিলের সাইড দিয়ে যাইতেছে না ভাইয়া? বুঝতে পারছো? এগুলো কিন্তু ছিদ্র কইরা যাইতেছে না, এগুলো কি মায়োফাইব্রিলের সাইড দিয়ে যাইতেছে। আমার কি কথা? এই যে দেখো 3D-তে চিন্তা করো, এই যে তোমার ঢুকছে, ইনভ্যাজিনেট করছে, করার পরে এটা কই যাইতেছে? ইনভ্যাজিনেট করার পরে এটা দেখো মায়োফাইব্রিলের সাইড দিয়ে হলো যাইতেছে, ভিতরে ঢুকে এতটুকুতে শেষ, আবার এখানে আসছে আবার। বুঝতে পারছো? জাস্ট এইরকম। তো ভাইয়া এই যে এগুলো কি টিউবিউলার শেপ না? শেপটা কীরকম? টিউবিউলার। এটা যদি একটা সেল হয়, সেলের লেন্থ কোনটা? এটা কি ভাইয়া বলো তো? ট্রান্সভার্স ডায়ামিটার বা ব্রেথ। তাহলে এই যে টিউবিউলগুলো, এটা কি ট্রান্সভার্স ডায়ামিটার বরাবর আছে না লেন্থ বরাবর আছে? দেখো তো, ট্রান্সভার্স ডায়ামিটার বরাবর আছে না? তাহলে এই টিউবিউলগুলোর নাম কি ভাইয়া? এইগুলোর নাম হলো টি টিউবিউলস। টি টিউবিউলস কেন বলে ভাইয়া? টি ফর ট্রান্সভার্স। কথা কি বুঝতে পারছো? তাহলে ট্রান্সভার্স টিউবিউলের ডেফিনেশন ধরলে কি করবা? যে দি ইনভ্যাজিনেশন অফ সার্কোলেমা দ্যাট রানস along the transverse diameter। কথা কি বুঝতে? along the transverse diameter। কথা কি বুঝতে পারছো? is called T tubule or transverse tubule। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ফাইন, ট্রান্সভার্স টিউবিউল তো বুঝলা। এখন তুমি একটা জিনিস দেখো, এইখানে যদি এটা যদি সেল মেমব্রেন হয়, এটা যদি সার্কোলেমা হয়, তোমরা বলো তো, এটা যদি সার্কোলেমা হয় তাহলে এখানে কি সাইটোপ্লাজম আছে নাকি নাই? তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কি তোমার এটা তো সেলের ভিতরে, তাহলে সেলের ভিতরে তো সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজমের মধ্যে কি তোমার এটা পুরোটাই সাইটোপ্লাজম আছে, তাই না? যতটা স্পেস আছে, তো সাইটোপ্লাজমের মধ্যে অর্গানালি থাকবে। আচ্ছা এখানে দেখো টি টিউবিউল কিন্তু কোনটা? এই যে সাদাটা। আচ্ছা তাহলে সাদার বাইরে আবার হলুদ আছে, ওইটা কি? এটা কি? হলুদটা কি কিসের মতো লাগে? দিস লুকস লাইক আ নেটওয়ার্ক। আর নেটওয়ার্ক মিনস রেটিকুলাম ইন বায়োলজি। সো দিস ইজ সার্কোপ্লাজমিক রেটিকুলাম। কথা কি বুঝতে পারছো? রেটিকুলাম মানে কি বুঝতে পারছো? তাহলে এই নেটওয়ার্কের মতো যেটা দেখতেছো, দিস ইজ এক্সটেন্সিভ সার্কোপ্লাজমিক রেটিকুলাম ফাউন্ড ইন স্কেলিটাল মাসল মায়োসাইট। কথা কি বুঝতে পারছো? এখন তুমি এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের দুইটা পার্ট তুমি দেখা যায়, দেখো দুইটা পার্ট দেখা যায়। কি কি পার্ট দেখা যায় বলো তো? দেখো এইখানে একটা পার্ট আছে, যেই পার্টটা রানস অ্যালং টি টিউবিউল, নাকি? এই যে এই পার্টটা, দিস পার্ট রানস অ্যালং টি টিউবিউল। আরেকটা পার্ট আছে কি? আরেকটা পার্ট আছে এই পার্ট থেকে এইভাবে চলে গেছে, তাই না? মানে সরাসরি চলে গেছে, এরপরে এখানে যায় নেটওয়ার্ক তৈরি করছে, নাকি না বলো তো? সবুজ কালি কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলামের কয়টা পার্ট আছে বলো? দুইটা পার্ট আছে, যেটা টি টিউবিউলের অ্যাডজাসেন্ট থাকে। দেখবা গাইটন একটা ওয়ার্ড লেখছে অ্যাবার্টিং বা অ্যাবার্ট। কথা বুঝতে পারছো? অ্যাবার্ট মানে হলো অ্যাডজাসেন্ট। কথা কি বুঝতে পারছো? অ্যাবার্ট মানে কি? অ্যাডজাসেন্ট। তাহলে টি টিউবিউলের অ্যাবার্ট করে যে থাকে বা অ্যাডজাসেন্ট যে থাকে, সার্কোপ্লাজমিক রেটিকুলার ওই পার্টটারে বলে কি? ওই পার্টটারে বলে টার্মিনাল সিস্টার্নি। এগুলো সেল বায়োলজির পড়া। টার্মিনাল সিস্টার্ন। কথা কি বুঝতে পারছো? সিস্টার্ন জানো তো, একটা সার্কোপ্লাজমিক রেটিকুলামের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি থাকে? গলগি বডি পড়ো নাই? গলগি বডিটা তো কি থাকে? সিস্টার্ন, ভেসিকল, টিউবিউল থাকে, তাই না? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি দিয়ে গঠিত? টিউবিউল দিয়ে গঠিত। সিস্টার্ন দিয়ে গঠিত হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যাই হোক, এখন শোনো, তাহলে এগুলার কি বলে? টার্মিনাল সিস্টার্ন, ঠিক আছে? আর এই যে লম্বা লম্বা যে যাইতেছে, এটা কি লেন্থ বরাবর যাইতেছে না? তাহলে এটারে তুমি দেখো দুইটা টিউবিউল মাঝখানে যে লেন্থ বরাবর যাইতেছে, এটা বলবা লঙ্গিটিউডিনাল টিউবিউলস। কথা কি বুঝতে পারছো? এটার কি বলবা? লঙ্গিটিউডিনাল টিউবিউলস। দেখো এনে বুঝো, দেখো এই যে দেখো, এটা হইলো কি টার্মিনাল সিস্টার্ন, দিস ওয়ান। এই যে লাল কালার যেটা, এটা কি টার্মিনাল সিস্টার্ন, ঠিক আছে? আচ্ছা তারপরে এটা হইলো কি তোমার, এই যে এইখানে যেই পার্টটা আছে, দিস পার্ট ইজ কল্ড longitudinal tubules। তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইজ কম্পোজড অফ টু স্ট্রাকচারস। এটা হলো টার্মিনাল সিস্টার্ন হুইচ অ্যাবার্ট দ্য টি টিউবিউল, ঠিক আছে? আর কি লঙ্গিটিউডিনাল, যেটা মায়োফাইব্রিলের লেন্থ বরাবর থাকে। আমার কি কথা বুঝতে পারছো? স্ট্রাকচারটা বুঝতে পারছো কিনা এটা বলো। মাসেলের মেইন পড়া স্ট্রাকচার বোঝাতেই। কথা কি বুঝতে পারছো? স্ট্রাকচারটা কি বুঝতে পারছো? আচ্ছা ফাইন, তাহলে আমারে বলো, এখানে প্রত্যেকটার মধ্যে একটা প্যাটার্নই দেখতেছো। মাঝখানে একটা টি টিউবিউল, দুই সাইডে দুইটা টার্মিনাল সিস্টার।
এখানেও মাঝখানে একটা টি টিউবিউল, দুই সাইডে দুইটা টার্মিনাল সিস্টেম। সো এখানে কয়টা জিনিস আছে? তিনটা জিনিস, দুইটা টার্মিনাল সিস্টেম আর একটা টি টিউবিউল। তো এই তিনটা মিলা ট্রায়াড অফ কন্ট্রাকশন তৈরি করে। কি করে? ট্রায়াড অফ কন্ট্রাকশন। কথা কি বুঝতে পারছো? তিনটা জিনিস কি ভাই? ট্রায়াড অফ কন্ট্রাকশনে কি আছে? দুইটা টার্মিনাল সিস্টেম আছে আর মাঝখানে কি আছে? একটা টি টিউবিউল আছে। সো দিস ইজ ট্রায়াড অফ কন্ট্রাকশন। কথা কি বুঝতে পারছো? এটা একটা ট্রায়াড তৈরি করে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গেল। এখন শুনো, জেড ডিস্ক এম লাইন আমরা পড়ছি। আচ্ছা, এম লাইন জিনিসটা কি ভাইয়া? এম প্রোটিনগুলার মাঝখান বরাবর লাইন টানলে ওইটারই কি বলে? এম লাইন বলে। এখন শুনো, আমরা মায়োসিনের স্ট্রাকচারটা একটু পড়বো এখন। আমরা কি এখন মায়োসিনের স্ট্রাকচারটা পড়বো, তারপরে অ্যাক্টিনের স্ট্রাকচারটা পড়বো, তারপরে ব্যান্ডস এবং এইগুলা পড়বো। ঠিক আছে, এ ব্যান্ড আই ব্যান্ড কোনটা জিনিস। ঠিক আছে, এখন দেখো, সো মায়োসিন মলিকিউল ফর্মস মায়োসিন ফিলামেন্ট, বান্ডল অফ মায়োসিন মলিকিউল কি মায়োসিন ফিলামেন্ট তৈরি করে। এখন মায়োসিন মলিকিউলের স্ট্রাকচারটা আমরা পড়বো। দেখো, দিস ইজ আ মায়োসিন মলিকিউল। কিভাবে হয় দেখো, আমরা আগে কি পড়তেছি ভাইয়া? মায়োসিন মলিকিউল। এরপরে মায়োসিন মলিকিউলগুলো জোড়া লাগাই দিলেই কি? মায়োসিন ফিলামেন্ট। মায়োসিন ফিলামেন্টগুলোরে একসাথে ধরে রাখার ক্ষেত্রে কোন প্রোটিন হেল্প করে? এম প্রোটিন। তাহলে এই সাইডে একটা মায়োসিন ফিলামেন্ট, এই সাইডে কি আরেকটা এরকম মায়োসিন ফিলামেন্ট থাকে। ও একা দুইটা মায়োসিন ফিলামেন্ট হলো ধরে রাখে। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা, ফাইন। এখন দেখো তো মায়োসিন মলিকিউল কেমনে তৈরি হয় এটা আমরা দেখব। সো প্রথমে একটা চেইন নিবা, এটা একটা পলিপেপটাইড চেইন। এটা কি চেইন? পলিপেপটাইড চেইন। কি লম্বা না খাটো? লম্বা। তাহলে এটার যে মানে কি বলে আণবিক ওজন যেটারে বলে, কি বলে এটারে? মলিকুলার ওয়েট বেশি হইব না কম হইব? বেশি হইব। তাহলে এটা কি হেভি চেইন বলবা না লাইট চেইন বলবা? হেভি চেইন বলবা। দেখো হেভি চেইনটা কেমন থাকে? প্রথমে টেইলের দিকে কি থাকে? নর্মাল। টেইলের দিকে এরকম নর্মাল থাকে, তারপরে আস্তে আস্তে যখন এইখানে আসে, এইখানে আসার পর পেঁচায়া এরকম একটা স্ফীত এরিয়া তৈরি করে, সোলেন এরিয়া তৈরি করে। আমার কি কথা বুঝতে পারছো? এটা কয়টা হেভি চেইন? একটা হেভি চেইন। আরেকটা হেভি চেইন যদি এইভাবে নাও তাহলে কি আরেকটা হেড তৈরি হবো। আচ্ছা, তাহলে একটা মায়োসিন মলিকিউলে কয়টা হেড থাকে ভাইয়া? অ্যাকচুয়ালি দুইটা। এটা এখানে দেখাইছে দুইটা হেড, কিন্তু তোমরা এটা বুঝো নাই। এখানে একটা হেডই মনে করছো, তাই না ভাইয়া? কিন্তু এখন আসলে ভালো মতো দেখা হয়নি। হেড কয়টা আছে? দুইটা। তো আমাদের ক্ষেত্রে আমরা কেমনে দেখাই? এই যে এই এই একটা এই সাইডে বাইরে হয়, একটা কি এই সাইডে বের হয়। আমার কি কথা কি বুঝতে পারছো? সো দুইটা হেড থাকে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে দুইটা হেড, এই যে ভাইয়া এটা কি দুইটা হেভি চেইন না? নীল একটা চেইন, লাল একটা চেইন, এই পুরোটা মিলে একে দুইটা হেভি চেইন। দুইটা হেভি চেইনের এইখানে যে স্ট্রাকচারটা, এটা কিসের মতো? ডিএনএ এর মতো লাগতেছে না? ডিএনএ স্ট্রাকচারে কি বলে? তাহলে এটা হলো ডাবল হেলিক্স স্ট্রাকচার। দুইটা হেভি চেইন কি গঠন করে? ডাবল হেলিক্স স্ট্রাকচার গঠন করে। কোথায়? টেইলে। কোথায়? টেইলে। ওকে, আচ্ছা, ফাইন। এরপরে দেখো এইখানে এই যে এটা কি? তাহলে এটা হলো টেইল, এখানে হিঞ্জ পার্ট আছে, তাই না? আর এটা কি হেড না? এটা হেড। আচ্ছা, এখন ভাইয়া হেডের অবস্থা কি দেখো। হেডের মধ্যে আরও দুইটা চেইন থাকে। দেখো হেডের মধ্যে কি থাকে? আরও দুইটা চেইন থাকে। দেখো এখানে বেগুনি কালার একটা চেইন দেখতেছো, ছোট। এটা বেগুনি কালার চেইন, আর একটা কি হলুদ কালার চেইন, নাকি না? দেখতেছো একটা বেগুনি কালার চেইন, একটা কি হলুদ কালার চেইন। দেখা যায় নাকি লাইট পরে বলো তো? একটা বেগুনি কালার চেইন, একটা হলুদ কালার। এবার দেখা যায়? হ্যাঁ, দূর থেকে বোঝা যায় না? এই বোঝা যায়, বোঝা যায়। শোনো শোনো, এই যে ভাইয়া বেগুনি কালার, তার মানে এই চেইনগুলো কি ছোট ছোট? আচ্ছা, এটা লোকেশন কোথায়? হেডে না টেইলে? হেডে। কথা কি বুঝতে পারছো? তাহলে টেইল ইজ কম্পোজড অফ 2 হেভি চেইনস অনলি, বাট হেড ইজ কম্পোজড অফ 1 হেভি চেইন অ্যান্ড 2 লাইট চেইন। এগুলো ছোট না, ছোট চেইন না, তাহলে এগুলোর কি কইবা? লাইট চেইন। এই যে বেগুনি কালার একটা ছোট চেইন, হলুদ কালার একটা ছোট চেইন। বেগুনি কালারটার নাম দিবা রেগুলেটরি লাইট চেইন। কি দিবা? রেগুলেটরি লাইট চেইন, এলসি। আর এটার নাম দিবা এসেনশিয়াল লাইট চেইন, এসেনশিয়াল লাইট চেইন, এলসি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ফাইন। তাহলে দেখো এখন আমি কোয়েশ্চেন করি। হ্যাঁ, টেইল কে গঠন করে? অ্যান্সার হলো কি? দুইটা হেভি চেইন, ডাবল হেলিক্স। হেড কে গঠন করে বলো? ইচ হেডের ক্ষেত্রে বলো? 1 হেভি চেইন অ্যান্ড 2 লাইট চেইন অ্যান্ড রেগুলেটরি লাইট চেইন। গুড। এখন শোনো, এই হেডের যে স্ট্রাকচারটা আছে, তোমার হেডের স্ট্রাকচার মানে এই স্ট্রাকচার 3D স্ট্রাকচার দেখলে বুঝবা যে হেডের স্ট্রাকচারের বিভিন্ন জায়গায় এরকম একটা ডেন্ট আছে, তাই না? রিসেপ্টরস আছে। কথা বুঝতে পারছো? সো এই দুইটা মানে এখানে দুইটা জিনিস তোমার মনে রাখতে হবে যে হেডের একটা খাঁজ থাকে, এই খাঁজটাকে বলে এটিপেজ ডোমেইন। কি বলে?
এটিপিএস ডোমেন, আর এটারে কি বলে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। মানে বুঝো, শুনো আমি বলতেছি, এটিপিএস ডোমেন মানে কি, এটিপিএস মানে কি, ও এটিপি ভাঙে এমন একটা, এটিপিএস মানে ইটস আ এনজাইম যেটা কি এটিপি ব্রেকডাউন করে। তাহলে এটিপি ব্রেকডাউন করার ক্ষমতা কার আছে? মায়োসিন হেডে আছে। আচ্ছা, আর মায়োসিন হেডের আরেকটা ক্ষমতা কি, এটা অ্যাক্টিনের সাথে কি লাগতে পারে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে দুইটা সাইট থাকে, একটা কি এটিপিএস বাইন্ডিং সাইট, আর একটা এটিপিএস ডোমেন, আর কি এই যে দেখো শোনো, এই যে এই খাসটা যে দেখতেছো, দিস ইজ অ্যাক্টিন বাইন্ডিং সাইট। এখানে অনেক কিছু আছে, অ্যাক্টিন বাইন্ডিং সাইট বড়টা কোনটা, এই যে দেখো একটা জায়গা কি আছে, একটা খাজ আছে, ওইটার কি বলতেছো এটিপিএস ডোমেন, আরেকটা হলো অ্যাক্টিন বাইন্ডিং সাইট। এই ফিগার তোমার পড়ার কোনো দরকার নাই, কথা কি বুঝতে পারছো? তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা যে এইখানে দুইটা জিনিস থাকে, মায়োসিন হেডের দুইটা জিনিস থাকে, একটা হলো একটা এনজাইম থাকে, আর একটা হলো একটা রিসেপ্টর থাকে যেটা অ্যাক্টিনের সাথে কি লাগতে পারে, অ্যাটাচ হয়ে যাইতে পারে। আমার কি কথা বুঝতে পারছো? অ্যাক্টিন বাইন্ডিং সাইট থাকে কথা। তাহলে মায়োসিন হেড অ্যাক্টিনের সাথে কি হইতে পারে, অ্যাটাচ হইতে পারে। আমরা যে স্ট্রাকচারগুলো দেখছি এখানে কি এখনো মায়োসিন হেড অ্যাক্টিনের সাথে অ্যাটাচ হইছে? এখানে এটা হলো মায়োসিন হেড, এটা কি অ্যাক্টিনের সাথে অ্যাটাচ হইছে? হয় নাই। কেন হয় নাই? কারণ অ্যাক্টিন বাইন্ডিং সাইট, অ্যাক্টিন বাইন্ডিং যে অ্যাক্টিনের মধ্যে মায়োসিন বাইন্ডিং যে সাইটটা আছে এটা কাভার্ড আছে। মানে বিষয়টা হলো মায়োসিনের যে হেড আছে এটা অ্যাক্টিনের একটা স্পেসিফিক জায়গায় কি হইতে পারে, লক হইতে পারে। এখন ওই স্পেসিফিক জায়গাটা যদি আমি ঢাইকা রাখি তাহলে মায়োসিন হেড লক হইতে পারবে না, সো আলাদা থাকবে। যখনই এই স্পেসিফিক জায়গাটা তুমি আনকাভার করবা তখনই এটা কি হবে, লাগবে। আমি এটা পরে বুঝাইতেছি, তোমরা এটা বুঝছো কিনা বলো, মায়োসিনের স্ট্রাকচার বুঝতে পারছো কিনা বলো। তাহলে মায়োসিনের স্ট্রাকচারের ক্ষেত্রে এটিপিএস ডোমেনটা মনে রাখতে হইব, আর কি মনে রাখতে হইব, অ্যাক্টিন বাইন্ড। মায়োসিন কোথায় থাকে? এটা হেডে থাকে, দুইটা হেডেই থাকে। এবার আসো অ্যাক্টিন। শোনো, অ্যাক্টিন ফিলামেন্টস দেখো এখন কিন্তু লাগছে, হ্যাঁ এটা হলো হিঞ্জ, এটা হলো তোমার কি তোমার টেইল, আর এটা হলো হেড, ঠিক আছে। এখন হলো লাগছে, আর এই যে বেগুনি কালার এটা কি অ্যাক্টিন। এখন এই অ্যাক্টিন ফিলামেন্টটা দেখো, অ্যাক্টিন ফিলামেন্টটা কেমন দেখো, দিস ইজ অলসো আ ডাবল হেলিক্স, তাই না? আচ্ছা, এই ডাবল হেলিক্সটা কেমন দেখো, এই ডাবল হেলিক্স এইখানে এরকম এই অনেকগুলা ছোট ছোট প্রোটিন আছে না, ছোট ছোট প্রোটিন এরকম লাইগা এরকম ডাবল হেলিক্স তৈরি করতেছে দেখো। আচ্ছা, এই ছোট ছোট প্রোটিনগুলো কি গ্লোবিউলার প্রোটিন না ফিলামেন্টাস প্রোটিন? গ্লোবিউলার প্রোটিন মানে কি গোল গোল প্রোটিন, কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ডাবল হেলিক্স তৈরি করতেছে। তো প্রত্যেকটা ছোট প্রোটিনরে কি বলে জানো? প্রত্যেকটা ছোট প্রোটিনরে বলে জি অ্যাক্টিন। জি অ্যাক্টিন মানে গ্লোবিউলার অ্যাক্টিন। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা, প্রত্যেকটা ছোট প্রোটিন এই যে গোলগুলা মিলে কি গঠন করতেছে ভাই? ডিএনএর মতো ডাবল হেলিক্স গঠন করতেছে না? আচ্ছা, ডিএনএর মতো যদি ডাবল হেলিক্স গঠন করো তাহলে এটা কি সুতার মতো হয়ে যায় নাকি না? সুতার মতো হয়ে যায়। এই সুতাটারে বলে এফ অ্যাক্টিন। সুতাটারে কি বলে? এফ অ্যাক্টিন। এফ অ্যাক্টিন মানে ফিলামেন্টাস অ্যাক্টিন। আমার কি কথা বুঝতে পারছো? মুখস্থ করলে বিপদ, মানে জি অ্যাক্টিন কইতে থাকবা, জি অ্যাক্টিনের মানেটা বুঝা পড়লেই তোমার পড়তে হলে ইজি হইব, বুঝতে পারছো? এটা আসছে কইতে, এটা গ্লোবিউলার অ্যাক্টিন। গ্লোবিউলার অ্যাক্টিন মানে গোল। এই গোলগুলা একটা সাথে একটা লাইকা একটা সুতার মতো স্ট্রাকচার গঠন করে ডাবল হেলিক্স, এটাকে কি বলে? এফ অ্যাক্টিন। এফ অ্যাক্টিন মানে ফিলামেন্টাস অ্যাক্টিন। তার মানে ফিলামেন্টাস অ্যাক্টিন অর এফ অ্যাক্টিন ইজ আ পলিমার অফ জি অ্যাক্টিন। আমার কি কথা বুঝতে পারছো? এফ অ্যাক্টিন ইজ আ পলিমার অফ জি অ্যাক্টিন। আচ্ছা ফাইন, ঠিক আছে, বুঝলাম। প্রত্যেকটা জি অ্যাক্টিনের মধ্যে দেয়ার ইজ আ স্পেসিফিক সাইট যেটারে বলে মায়োসিন বাইন্ডিং সাইট। তার মানে ওইখানে মায়োসিন লাগতে পারে, কিন্তু এই স্পেসিফিক সাইটটা যদি কাভার করে রাখো কোনো একটা কিছু দিয়া, তাহলে মায়োসিন লাগতে পারবে না। ওকে ফাইন। এখন দেখো কাভার করে রাখে, এখানে দেখো বিষয়টা হলো এরকম যে দেখো এইটা হইলো কি অ্যাক্টিন, মানে অ্যাক্টিনের ডাবল হেলিক্স, তাই না? এই অ্যাক্টিনের ডাবল হেলিক্সের উপরে তুমি কি হলুদ কালার একটা ফিলামেন্ট দেখতেছো, এটারে বলে ট্রপোমায়োসিন। কথা বুঝতে পারছো? সো ট্রপোমায়োসিন কি করে জানো? ওই জি অ্যাক্টিনের যে সাইটগুলো আছে ওইগুলোরে কি করে রাখে, কাভার করে রাখে। দেখো আমি আরো ডায়াগ্রাম দেখাই, দেখো এইটা এরকম, দেখো দিস ইজ আ জি অ্যাক্টিন। এই জি অ্যাক্টিন মিলা কি ফিলামেন্ট গঠন করছে, পুরাটারে কি বলে? এফ অ্যাক্টিন। প্রত্যেকটা জি অ্যাক্টিনের মধ্যে কালো যে এরিয়াটা আছে এটারে কি বলে? মায়োসিন হেডের বাইন্ডিং সাইট। মায়োসিন হেড এখানে লাগতে পারে। ওই যে অ্যাক্টিন বাইন্ডিং সাইট ছিল না মায়োসিন হেডে, তাহলে মায়োসিন হেড এখানে লাগতে পারে।
কিন্তু ওইটার উপরে যদি আমি এরকম আরেকটা সুতার মতো মলিকিউল দিয়ে কাভার করে দিছি, দেখছো তুমি কি দেখছো এই যে অ্যাশ কালার আর হলো সবুজ কালার, দুইটা কি সুতার মতো জিনিস দিয়ে আমি কি মায়োসিন বাইন্ডিং সাইটগুলো আগে এখানে আনকাভার ছিল, এখন কি করে দিছি বলো তো, কাভার করে দিছি। সো এই যেই সুতাটা কি বলে এই মায়োসিন বাইন্ডিং সাইটটারে কাভার করে ওইটারই বলে ট্রপোমায়োসিন। তাহলে বলো তো একটা এফ অ্যাক্টিনে কয়টা ট্রপোমায়োসিন থাকে? 2টা ট্রপোমায়োসিন থাকে। এটা কিন্তু ফিগারেও ভুল থাকে, কথা কি বুঝতে পারছো? এই দেখো ফিগার দেখলেও এখানে ভুল হয়ে যাব, কিন্তু আসলে এটা থাকে 2টা, বুঝছো? এই দেখো এখান থেকে একটা শুরু হয়েছে, এখান থেকে একটা শুরু হয়েছে, বুঝছো? সামটাইমস কিছু ফিগারে ভুল থাকে। তো যাই হোক, তো বিষয়টা হলো 2টা ট্রপোমায়োসিন, ডাবল হেলিক্স কি 2টা চেইন না? তাহলে 2টা চেইনের কিগুলারে ঢাইকা রাখে, মায়োসিন বাইন্ডিং সাইটগুলোরে ঢেকে রাখে। দ্যাটস ওয়াই মায়োসিন নর্মালি যখন রিল্যাক্স অবস্থায় থাকে নর্মালি মায়োসিন অ্যাক্টিনের সাথে কি লাগতে পারে না, কারণ ওগুলো কি থাকে, ঢাকা থাকে। ঢাকা বাই কে? ট্রপোমায়োসিন ফিলামেন্ট। আমার কি কথা বুঝতে পারছো? দিজ আর ট্রপোমায়োসিন ফিলামেন্ট। এখন দেখো ট্রপোমায়োসিনের উপরে ইন্টারমিটেন্টলি মানে কি ভাই বলো তো? ইন্টারমিটেন্টলি মানে নন কন্টিনিউয়াস, বুঝতে পারছো? ইন্টারমিটেন্টলি মানে কি? নন কন্টিনিউয়াস। মাঝামাঝি মানে কি মিয়া? ঠিক আছে, শোনো, ইন্টারমিটেন্টলি মানে হলো কি নন কন্টিনিউয়াস মানে কি, দেখো এইখানে একটা মলিকিউল আছে, এইখানে একটা আছে, মাঝখানে কি এখানে 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 লাগানো আছে কিছু নাই। তাহলে ইন্টারমিডিয়েটলি মানে কি? কি মাঝে মাঝে বলতে পারো। হ্যাঁ, ইন্টারমিডিয়েটলি মানে কি নন কন্টিনিউয়াস ভাবে, মানে খাবরা ভাবে কিছু কি থাকে, মলিকিউল থাকে, এগুলোরে বলে ট্রপোনিন। কি বলে ভাইয়া? ট্রপোনিন। আমার কি কথা বুঝতে পারছো? দেখো ট্রপোনিন এখানে কই, এই ফিগারে কই, দেখো এই যে একটা ট্রপোনিন, এটা একটা ট্রপোনিন, এটা একটা ট্রপোনিন, কথা বুঝতে পারছো? তাহলে ট্রপোনিন ইজ আ মলিকিউল হুইচ ইজ ইন্টারমিডিয়েটলি প্লেসড অন ট্রপোমায়োসিন অ্যান্ড বাউন্ডেড টু ট্রপোমায়োসিন। আমার কি কথা বলছো? ট্রপোনিনের কয়টা সাব ইউনিট থাকে কে বলবা? কি কি? আইসি। আচ্ছা, আই 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 সাব ইউনিটটা কার সাথে লাগে? ট্রপোনিন কিভাবে মায়োসিনের সাথে? ট্রপোনিন তো আসেই হলো কি? ট্রপোনিন হলো আসেই হলো অ্যাক্টিন আর ট্রপোমায়োসিন, এখানে মায়োসিন তো নাই কেউ। আচ্ছা, ট্রপোনিন আই কার সাথে লাগে, টি কার সাথে লাগে, আর সি কার সাথে লাগে? মানে সি দিয়া ক্যালসিয়াম, তাহলে এটা ক্যালসিয়ামের সাথে লাগে। টি দিয়া ট্রপোমায়োসিন, মানে ট্রপোনিনের যে ইউনিটটা ট্রপোমায়োসিনের সাথে লাগে ওইটারে বলে ট্রপোনিন টি। আই দিয়ে হইলো ইনহিবিশন বোঝায়, কথা কি বুঝতে পারছো? ইনহিবিশন কেন বোঝায়? আই দিয়ে। তাহলে ভাই বাকি কি আছে? বাকি আছে জি অ্যাক্টিন। আমার কি কথা বুঝতে পারছো? বাকি আছে কি? জি অ্যাক্টিন। বুঝো, এই যে দেখো ট্রপোমায়োসিন যে এখানে লাগে, এখানে সি আছে, সি এখন বর্তমানে কারোর সাথেই কি লাগে না। ক্যালসিয়াম যদি থাকে তাহলে ওর সাথে কি লাগতে পারে? এখন কি বোর্ডে কোনো ক্যালসিয়াম দেখতেছো? আচ্ছা, ক্যালসিয়াম নাই। এখন দেখো টি কার সাথে লাগানো আছে? দেখো অ্যাশ কালার সুতাটার সাথে লাগানো আছে না? তাহলে ট্রপোনিনের কোন ইউনিটটা ট্রপোমায়োসিনের সাথে লাগানো থাকে? টি ইউনিট। ট্রপোনিন টি হলো ট্রপোমায়োসিনের সাথে লাগানো লাগে। আর ভাইয়া এখন দেখো আমি তোমারে বলি, ট্রপোনিন, আমি বলছি যে ট্রপোমায়োসিন লাইস ওভার অ্যাক্টিন ফিলামেন্ট। এখন ভাইয়া ট্রপোমায়োসিনরে তুমি জাস্ট এভাবে ঢাইকা দিলে হবে, এটা পইরা যাইতে পারে না। তার মানে কি তোমার অ্যাক্টিন ফিলামেন্টের সাথে তোমার ট্রপোমায়োসিনটারে কি করতে হবে? ফিক্স করতে হবে, কথা কি বুঝতে পারছো? মানে ধরো এটা হলো অ্যাক্টিন, এখন এটা হলো ট্রপোমায়োসিন, এখন এটার উপরে এটা আছে, এখন তুমি যদি এই দুইটার মাঝখানে কোনো বন্ডেজ না দাও যার কারণে এটা ফিক্স হয়ে থাকে, তাহলে কি পসিবল না? তাহলে কে আসলে ট্রপোমায়োসিন অ্যান্ড এফ অ্যাক্টিনের মধ্যে বন্ডটা ক্রিয়েট করে? অ্যান্সার হলো ট্রপোনিন। ঠিক আছে, ট্রপোনিনের একটা ইউনিট জি অ্যাক্টিনের সাথে লাগানো থাকে, জি অ্যাক্টিন মানে গ্লোবিউলার অ্যাক্টিনের সাথে লাগানো থাকে, আর আরেকটা ইউনিট ট্রপোমায়োসিনের সাথে লাগানো থাকে। দ্যাটস ওয়াই ট্রপোমায়োসিনটা অ্যাক্টিনের উপরে এইভাবে থাকে। আমার কি কথা বুঝতে পারছো? তাই বলো তো বুঝতে পারছো কি না? আচ্ছা ফাইন, এখন শোনো তাহলে ভাইয়া, শোনো তাহলে এটা তো গেল এই কাহিনী। হ্যাঁ, আই আর টি, তাহলে দেখো আই কিন্তু জি অ্যাক্টিনের সাথে লাগানো, দেখছো জি অ্যাক্টিন, ঠিক আছে। আর টি কার সাথে লাগানো? সি এখনো কারোর সাথে লাগানো নাই। আচ্ছা, এখন কি ভাইয়া এই যে মায়োসিন বাইন্ডিং সাইটগুলো কি কাভার করা আছে নাকি নাই? সবগুলা কাভার করা আছে, দেখছো সবগুলা কাভার করা আছে। কোনো কারণে যদি ভাইয়া ক্যালসিয়ামের পরিমাণ সাইটোপ্লাজমে বাইরে যায় তখন কি হয় বলো তো? তখন এই ক্যালসিয়ামগুলো ট্রপোনিনের সাথে গিয়া লাগবে। ট্রপোনিনের সাথে যখন ট্রপোনিন মানে কোন ইউনিট, কোন সাব ইউনিট? ট্রপোনিন সি ফর ক্যালসিয়াম। তাহলে ট্রপোনিনের সাথে যখন ক্যালসিয়াম লাগবে তো দেয়ার ইজ সাম স্ট্রাকচারাল চেঞ্জ ইন ট্রপোনিন,
মানে ট্রপোনিন আগে যেমন ছিল অবভিয়াসলি ক্যালসিয়াম রাখলে আরও ভারী হয়ে যায়, বিকজ ক্যালসিয়াম ইজ আ মানে কি ভারী এলিমেন্ট, কথা কি বুঝতে পারছো? তাহলে এটা হলো স্ট্রাকচারাল চেঞ্জ হয়, ধরো একটা ভারী জিনিস, সো এটার সাথে লাগলো, লাগার পরে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হলো, চেঞ্জ হইলে এটা কি রোটেট করবে না ভাইয়া বলো তো? এটা কি করবে বলো তো? রোটেট করবে। এখন যদি রোটেট করে তাহলে দেখো এখানে অ্যাক্টিন বাইন্ডিং সাইটগুলোর কাভারিং কি সরে যায়। আমার কি কথা বুঝতে পারছো? যখন অ্যাক্টিন বাইন্ডিং কাভারিং সাইটগুলো মানে এক্সপোজ হয়ে যাব, তখন মায়োসিন হেড কি করবে বলো তো? এটার সাথে বাইন্ড করবে এবং কন্ট্রাক্ট করবে। আমার কি কথা? তাহলে কন্ট্রাকশন ইজ কন্ট্রোলড বাই কোন আয়ন? ক্যালসিয়াম আয়ন। এটা আমরা দেখবো, ঠিক আছে? বাট এটা বুঝতে পারছো তো যে জিনিসটা কি হয়, ট্রপোনিনের সাথে ক্যালসিয়াম লাগলে কি হয় বলো? ট্রপোনিনের সাথে ক্যালসিয়াম লাগলে ইট রোটেটস, আর এটা যদি রোটেট করে অবভিয়াসলি সিন্স এটা ট্রপোমায়োসিনের সাথে বাউন্ডেড, তাই ট্রপোমায়োসিনও কি করবে বলো তো? শিফট হবে, চেঞ্জ হবে, এটার পজিশন চেঞ্জ হবে। পজিশন যদি চেঞ্জ হয় তাহলে ভাইয়া কি বলো তো? এই অ্যাক্টিন মায়োসিন বাইন্ডিং সাইটগুলো উইল বি এক্সপোজড। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ইফ দিজ আর এক্সপোজ তখন কি হয়, ঠিক আছে? তখন দিস ইজ এ কি বলো তো? এটা মায়োসিন ফিলামেন্ট, এটা মায়োসিন হেড, এটা হলো মায়োসিন হেড, এটা হলো মায়োসিন হেড, এটা হলো মায়োসিন ফিলামেন্ট, এটা হলো হিঞ্জ, এটা হলো অ্যাক্টিন। এটা কি ভাইয়া? অ্যাক্টিন। এটা হলো অ্যাক্টিন। এখন সাপোজ অ্যাক্টিনের মধ্যে ক্যালসিয়াম লাগছে, কি হয়েছে ভাইয়া বলো তো? ক্যালসিয়াম লাগছে। আমি এখন দেখাবো যে কন্ট্রাকশনটা কেমনে হয়। ক্যালসিয়াম লাগছে, ক্যালসিয়াম লাগার পর মায়োসিন বাইন্ডিং সাইটগুলো কি হয়ে গেছে? আনকাভার হয়ে গেছে। আচ্ছা, আনকাভার হয়ে যাওয়ার পরে কি হয় এটা আমি বলতেছি। আপাতত ধরো ক্যালসিয়াম লাগে না, একবারে শুরুতে ধরো, হ্যাঁ শুরুতে কি হয় একদম ফ্রম স্টার্টে কি হয় দেখো, অবভিয়াসলি এখানে এটিপি থাকবে নাকি থাকবে না? সাইটোপ্লাজমে থাকবে, বা তোমার মায়োফাইব্রিলের মধ্যেও এটিপি পেনিট্রেশন আছে, সিন্স মায়োফাইব্রিলের প্যারালালি কি থাকে বলো তো? মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে এখন যদি ভাই এটিপি থাকে, আমার হেড কি বৈশা থাকবে? হেডের মধ্যে কি এটিপিএস ডোমেন আছে নাকি নাই? আছে। তাহলে এটিপিএস ডোমেন থাকার কারণে এই এটিপিগুলা ক্লিভ হবে, বুঝতে পারছো? এটিপিএস ডোমেন কি করবে? এটিপি ক্লিভ করবে, ক্লিভ করলে কি পাইবা? এডিপি আর ইনঅর্গানিক ফসফেট। সো এটিপি ক্লিভ হয়ে এখন এডিপি আর ইনঅর্গানিক ফসফেট এর সাথে লাগানো আছে, ধরো এর সাথে ইনঅর্গানিক ফসফেটও লাগানো আছে, মানে ক্লিভ হওয়ার পরও কিন্তু এটা এটিপিএস ডোমেনের সাথে কি থাকে? অ্যাটাচ থাকে। এটিপি ধরলা, ধইরা দুইটা আলাদা করলা, আলাদা করার পরও এটা মায়োসিন হেডের সাথে কি থাকে? তাহলে এখন বর্তমানে মায়োসিন হেডের সাথে কে কে অ্যাটাচ আছে? এডিপি আর ইনঅর্গানিক ফসফেট অ্যাটাচ আছে। আচ্ছা, এই যে এডিপি আর ইনঅর্গানিক ফসফেটের মধ্যে যে ফসফেট বন্ডটা ভাঙলা, এটার এনার্জি কই গেছে? আমার কথা বুঝতে পারছো? এটার এনার্জি কই গেছে? আমার কথা কি বুঝতে পারছো? এটার এনার্জি কই গেছে? এটার এনার্জি একটা পটেনশিয়াল এনার্জি হিসেবে মায়োসিন হেডে কি আছে? স্টোরড অ্যাজ পটেনশিয়াল এনার্জি। এটা তোমার বোঝানোর জন্য গাইটনের হলে যেই জিনিসটা লেখছে, ইট ইজ লাইক ককড স্প্রিং। ককড স্প্রিং মানে কি বুঝছো? যে তুমি যখন এটিপি ভাঙছো, ধরো আমার হাতে একটা স্প্রিং আছে, এটিপি ভাঙার পরে ওই এনার্জিটা ইউজ করে আমি স্প্রিংটারে কী করে রাখছি? কক করে রাখছি, মানে কমপ্রেস করে রাখছি। এটার মধ্যে এখন পটেনশিয়াল এনার্জি স্টোরড আছে। সো যখন আমি রিলিজ করবো তখন এটা কাইনেটিক এনার্জি হিসেবে কি রিলিজ হবে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে সবার প্রথমে কি হয়? একদম ধরো প্রথমে সবার আগে একদম কিছু নাই, জীবনের প্রথম মাসল কন্ট্রাকশন করবা, ঠিক আছে? তো সবার আগে কি হয়? এটিপিএস যে আছে, এটিপিএস ডোমেইন অফ মায়োসিন হেড ক্লিভস এটিপি ইনটু এডিপি অ্যান্ড ইনঅর্গানিক হুইচ ইজ অ্যাটাচ টু মায়োসিন হেড। আর এই যে ক্লিভ যে করলা, এটার এনার্জি কই গেল? স্টোরড অ্যাজ পটেনশিয়াল এনার্জি ইনসাইড দ্য মায়োসিন হেড, ইনসাইড দ্য মায়োসিন হেড। কথা কি বুঝতে পারছো? মানে এটা একটা ককড হয়ে আছে, কথা বুঝতে পারছো? এটা রিলিজ হবে, কখন রিলিজ হবে তখন আমরা দেখব। আচ্ছা, এখন সাপোজ নাও কি হয়েছে, এখন কি হয়েছে? এখন আয়া ক্যালসিয়াম এটার লগে লাগছে। আচ্ছা, এই অবস্থায় কিন্তু ও থাকে, হ্যাঁ এই অবস্থায় ও থাকে, ও ককড হয়েই থাকে। ও কি হয়ে থাকে? ককড হয়েই থাকে। এখন ধরো ককড হয়ে আজীবন থাকবে যদি ক্যালসিয়াম না দাও, কথা কি বুঝতে পারছো? এরকম ককড হয়ে থাকবে। এখন ধরো কোনো কারণে ক্যালসিয়াম কি তুমি সেলের মধ্যে বাড়াই দিছো, ক্যালসিয়াম যদি সেলের মধ্যে, আচ্ছা ককড হয়ে থাকা অবস্থায় ধরো এখন ক্যালসিয়াম নাই, বাড়াবো পরে, এখন ক্যালসিয়াম নাই, এখন কি মায়োসিন হেড অ্যাক্টিনের সাথে লাগতে পারবে? না, কারণ ট্রপোমায়োসিন ইজ কাভারিং দ্য মায়োসিন বাইন্ডিং সাইট অন জি অ্যাক্টিনস। আমার কি কথা বুঝতে পারছো? লাগতে পারবে না। কিন্তু দ্য মোমেন্ট ক্যালসিয়াম তুমি বাড়াবা, তখন কি হবে? ট্রপোমায়োসিনটা কি হবে? শিফট হবে, শিফট হয়ে জি অ্যাক্টিনের মায়োসিন বাইন্ডিং সাইটটা কি হবে? এক্সপোজ হবে। এক্সপোজ হওয়ার সাথে সাথে মায়োসিন হেডেরও কি আছে? একটা অ্যাক্টিন বাইন্ডিং সাইট আছে, ওটা ডাইরেক্ট কি হয়ে যাবো?
মায়োসিনের সাথে লেগে যাবে। আমার কি কথা বুঝতে পারছো? এটা হলো লেগে যাবে, এটা এরকম হইতেছে, হ্যাঁ এটা হলো কি হয়ে যাবে, এরকম লেগে যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে এখানে অ্যানিমেশনের একটা ডিফেক্ট আছে। কি ডিফেক্ট? অ্যাক্টিন নিচে নামে না, হেড যায় লাগে, মানে অ্যাক্টিন এইভাবে আসে না, অ্যাক্টিনের প্লেসেই থাকে, কারণ ওটা তো জেড ডিস্কের সাথে ফিক্স করা। তো হেড যায় লাগে, হেড কেমনে যায় লাগে? এই হিঞ্জটা কি হয় বলো তো? হিঞ্জ হইলো শিফট হয়। আমার কি কথা বুঝতে পারছো? হিঞ্জ শিফট হওয়ার কারণে হেড যায় লাগে। যাই হোক, মেইন মুদ্রা কথা হইলো দা না না, ওটা এখনো কিছু হয় না, ওটা এখনো স্টোরি আছে, ঠিক আছে? তো বিষয়টা হলো যখনই নাকি এক্সপোজ হয় মায়োসিন বাইন্ডিং সাইট, তখনই অ্যাক্টিন কি হয়ে যায় বলো তো? ওটার সাথে লক হয়ে যায়। আমার কি কথা বুঝতে? এখন কি হয়েছে? লক হয়েছে, কিন্তু ককড স্প্রিং কি এখনো মানে এনার্জিটা এখনো স্টোরড আছে না? এখন রিলিজ হবে। এখন কেমন রিলিজ হবে? এখন এই যে এইভাবে রিলিজ হবে, দেখো এটা ককড স্প্রিং না, এখন এনার্জিটা এভাবে রিলিজ হবে, যেটা এভাবে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ না, হিঞ্জ শিফটিং এর জন্য এনার্জি লাগে না, কারণ কি জানো? এটা একটা ইনহেরেন্ট জিনিসপত্র। ইনহেরেন্ট জিনিসপত্র মানে লক এন্ড কি এর মতো, মানে এটা লাগার জন্য রেডি আছে। কথা বুঝতে পারছো? ম্যাগনেটের মতো। কথা বুঝতে পারছো? এটা লাগার জন্য রেডি আছে, বাট সিন্স তুমি ট্রোপোমায়োসিন দিয়ে রাখছো, তাই এটা লাগতে পারতেছে না। ট্রোপোমায়োসিন ছাড়াইলে এটা ম্যাগনেটের মতো কি হয়ে যাবে বলো তো? লক হয়ে যাবে। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা ফাইন, তাহলে ম্যাগনেটের মতো লক তো হইলো। লক হওয়ার পর ওই যে পটেনশিয়াল এনার্জিটা যে ছিল, ওই পটেনশিয়াল এনার্জিটা কি করে বলো তো? এটারে বলে পাওয়ার স্ট্রোক। কথা কি বুঝতে পারছো? এটা কি বলে বলো? পাওয়ার স্ট্রোক। মানে এই যে হেডটা যে শিফট হলো, শিফট হয়ে অ্যাক্টিনরে কি করলো বলো তো? অ্যাক্টিনরেও কি করলো? সরাই দিল, তাই না? অ্যাক্টিনের সাথে লাগানো ছিল, দেখো অ্যাক্টিনের সাথে এই জায়গায় লাগানো ছিল। এখন এটারে যদি এভাবে শিফট করি, তাহলে দেখো অ্যাক্টিনরেও কিন্তু আমি এইদিকে টানলাম। আমার কি কথা বুঝতো? এটার কি বলে বলো তো? পাওয়ার স্ট্রোক। ডিউরিং পাওয়ার স্ট্রোক দুইটা জিনিস হয়। যখন তুমি পাওয়ার স্ট্রোক করবা, তখন এডিপি আর আইপি এটা কি মাথায় লাগানো ছিল না, ওটা কি হয়ে যাবো? সইরা যাবো। কথা কি বুঝতে পারছো? পাওয়ার স্ট্রোকের সময় ওটা দুইটা কি হয়ে যায়? রিলিজ হয়ে যায়। তো এটা ধরো একটা পাওয়ার স্ট্রোক দিলা। এখন পাওয়ার স্ট্রোক দেওয়ার পর তোমার তোমার পরের ধাপ কি জানো? তুমি আরও পাওয়ার স্ট্রোক দিবা না, মানে এরপরে আরেকটা পাওয়ার স্ট্রোক দিবা, তখন অ্যাক্টিনটা আরেকটু কন্ট্রাক্ট হবে, আরেকটা পাওয়ার স্ট্রোক দিবা, এভাবে আস্তে আস্তে অ্যাক্টিন কি হয়ে যাবে বলো তো? কন্ট্রাকশন হয়ে যাবে, সার্কোমিয়ারও কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, মায়োফাইব্রিলও ছোট হয়ে যাবে, মাসল সেলও কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, মাসল কন্ট্রাক্ট করবে, তাই তো? কিন্তু একটা পাওয়ার স্ট্রোক দিয়ে বসে থাকলে তো হইব না, নাকি হইব? তাহলে পরের পাওয়ার স্ট্রোক দেওয়ার জন্য তোমার আগে কি করতে হইব? মায়োসিন হেডটারে এখান থেকে খোলাইতে হইব, খোলাইয়া পরের অ্যাক্টিন বাইন্ডিং সাইটে লাগাইতে হইব, পরের অ্যাক্টিন বাইন্ডিং সাইটে লাগায় পরে আরেকটা পাওয়ার স্ট্রোক দিতে হবে, তাই নাকি? আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, মায়োসিন হেডের একটা বৈশিষ্ট্য হইল এইটা একসাথে এটিপি এবং অ্যাক্টিনের সাথে লাগতে পারে না। কি আমি কি বলছি? হ্যাঁ, ওয়ান এট টাইম। কার সাথে লাগতে পারে না ভাইয়া? এটিপি আর অ্যাক্টিনের সাথে কি লাগতে পারে না। আরেকটা বিষয় হলো এটার এটিপির প্রতি এফিনিটি কি বেশি। বুঝতে পারছো? তাইলে বুঝো এই জিনিসটা খোলাইতে তোমার কি লাগবে। তোমার যদি অ্যাভেলেবল থাকে এটিপি, তাহলে এটা যায় কি মায়োসিনের এটিপেজ ডোমেইনের সাথে কি হবে? অ্যাটাচ হবে। আর মায়োসিন হেডের বৈশিষ্ট্য কি? এটা এটিপি আর অ্যাক্টিনের সাথে একসাথে কি থাকতে পারে না, লাগানো থাকতে পারে না। আমার কি কথা বুঝতে পারছো? তো যখন তুমি এটিপি লাগাবা, তখন এটা কি হয়ে যাবে বলো তো? অ্যাক্টিন বাইন্ডিং সাইট ছাইড়া দিবে, ডিটাচ হয়ে যাবে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে এটিপি ইজ রিকোয়ার্ড ফর ডিটাচমেন্ট অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। ভেরি ইম্পর্টেন্ট। কথা কি বুঝতে পারছো? মানে এটিপি না লাগাইলে এটা কি খুলবে না। আচ্ছা, এখন এটিপি লাগাইছো, এখন বলো মায়োসিন পরের কথা বলো। এই মায়োসিন হেডের এটিপিএস ডোমেইনের কাজ কি? এটিপিরে কি করা? ক্লিপ করা। ক্লিপ করলে কি হইব? এডিপি আর আইপি থাকবে, আর বাকি যে এনার্জিটা কই গেল? কক স্প্রিং হিসেবে বা পটেনশিয়াল হিসেবে স্টোর থাকলো। আচ্ছা, এখন ভাই এডিপি আছে, আমি কি বলছি? মায়োসিন হেড একসাথে এটিপি আর অ্যাক্টিনের সাথে লাগে। এডিপির কথা কি আমি বলছি? বলি নাই। তাহলে ভাইয়া এটিপি আর একসাথে লাগতে পারে না, কিন্তু যখন এডিপি থাকে তখন তো ঠিকই অ্যাক্টিনের সাথে লাগতে পারে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে এখন ভাইয়া এডিপি আছে, এখন কি অ্যাক্টিনের সাথে লাগতে পারবে? হ্যাঁ পারবে। এখন তুমি বলো ভাই ক্যালসিয়াম কই? ভাই ক্যালসিয়াম তো আগে থেকেই আছে, ট্রোপোমায়োসিন সরানোই আছে। আমার কি কথা বুঝতে পারছো? ট্রোপোমায়োসিন কিন্তু এই অবস্থায় সরানোই আছে। আমার কি কথা বুঝতে পারছো? এমন না যে প্রতিবার আইসা ক্যালসিয়াম এটারে ওপেন করবে। ট্রোপোমায়োসিন সরানোই আছে, কিন্তু এটিপি আইসা কি করে? এটারে ডিটাচ করে। আমার কি কথা বুঝতে পারছো? ট্রোপোমায়োসিন এখনও সরানো আছে, কিন্তু একসাথে এটিপি আর অ্যাক্টিন বাইন্ডিং সাইটের সাথে কি লাগতে পারবে না। তাহলে এটিপি ক্লিভ করবা, এনার্জি স্টোর করবা, তারপরে আবার কি লাগবে, লাগার পরে আবার কি হবে বলো? আরেকটা পাওয়ার স্ট্রোক হবে। আমার কি কথা বুঝতে পারছো? আরেকটা পাওয়ার স্ট্রোক হইলে কি আমি বলছি, প্রতি পাওয়ার স্ট্রোকে কি এডিপি আর আইপি কি হয়ে যায়?
ডিটাচ হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? তারপরে আবার ভাইয়া এই মায়োসিন হেডটা আবার সরায় এখানে লাগাইতে কি করা লাগবে তোমার বলো? আবার এটিপি লাগবে। তাহলে এটিপি যখন এটার সাথে লাগবে তখন এটা আবার ডিটাচ হবে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। কথা কি বুঝতে পারছো? ফার্স্ট অফ অল এটিপিএস ডোমেইন এটিপিকে এডিপি আর আইপি কইরা পটেনশিয়াল এনার্জি হেডের মধ্যে স্টোর রাখে। বাট হেড ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিনের সাথে লাগতে পারবে না যতক্ষণ পর্যন্ত ট্রপোমায়োসিন না শিফট হইতেছে। ট্রপোমায়োসিন শিফট হওয়ার জন্য ট্রপোনিন সি লাগবে, তাই না? ক্যালসিয়াম লাগবে। তাহলে ক্যালসিয়াম যদি লাগে রোটেট করে এটা ট্রপোমায়োসিনকে সরাবে। অ্যাক্টিন যখন এক্সপোজ হবে তখন ম্যাগনেটের মতো কী হয়ে যাবে, এটা লাইগা যাব। এডিপি সহ ম্যাগনেটের মতো, এডিপি সহ কিন্তু তখনও এডিপি সহ ম্যাগনেটের মতো লেগে যাবে। ম্যাগনেটের মতো লাগার পরে ওর মধ্যে কি পটেনশিয়াল এনার্জি স্টোরড ছিল কক্সপিং, ওটা রিলিজ হবে। রিলিজ হইলেও কী করবে বলো? একটা পাওয়ার স্ট্রোক দিবে। এই যে একটা মায়োসিন হেড, এটা একটা পাওয়ার স্ট্রোক দিল। এই পাওয়ার স্ট্রোক যখন দিল, ডিউরিং দ্য পাওয়ার স্ট্রোক এডিপি অ্যান্ড আইপি ডিটাচেস। এই যে স্যাঁচড়ায় নিয়ে গেলে এই সময় কি এডিপি আর আইপি ডিটাচ। এখন ভাই এটা তো লাগানো আছে, এই লাগানো থেকে আবার সরাইতে তোমার কি লাগবে? এটারে যখন এটিপি দিবা তখন ইট উইল ডিটাচ হওয়ার পরে আবার এটিপিরে তুমি ভাঙবা। এটিপিরে ভাঙা কি এডিপি আর আইপি করবা, আবার এটার মধ্যে এনার্জি যখন এটার মধ্যে এটিপি লাগবে তখন আবার এটা ম্যাগনেটের মতো আবার লেগে যাবে। তখন আরেকটা পাওয়ার স্ট্রোক, আবার পাওয়ার স্ট্রোক। কথা বুঝতে হবে? এটারে বলে ওয়াক অ্যালং থিওরি। কি বলে? মায়োসিন হেড অ্যাক্টিনের উপরে কি করতেছে? ওয়াক করতেছে। মায়োসিন হেড অ্যাক্টিনের উপরে কি বলতেছে? ওয়াক করতেছে। দিস ইজ কল্ড ওয়াক অ্যালং থিওরি ও র্যাচেট থিওরি। বলো র্যাচেট থিওরি কেন বলে? কে বলবা? র্যাচেট মানে কি? আন্দাজে র্যাচেট মানে হলো একটা রেঞ্জ যেটারে বলে। কথা বুঝতে পারছো? এটার ক্ষেত্রে কি জিনিস জানো? এটাতে তুমি অলওয়েজ একদিকেই ঘুরাইতে পারো না। এভাবে দাও, ঘুরাও, আবার খুলো, আবার দাও, আবার ঘুরাও। এখানে জিনিসটা একই রকম হইতেছে। এটা লাগে, করে, আবার খুলে, আবার লাগে। বুঝতে পারছো? সো এটার কি বলে বলো তো? র্যাচেট থিওরি। বলো যতবার তুমি ওয়াক অ্যালং করবা, যতবার তুমি পাওয়ার স্ট্রোক দিবা, ততবার তোমার এটিপি লাগবে। আচ্ছা, তাহলে দেখো দ্য গ্রেটার অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্ম দ্য গ্রেটার অ্যামাউন্ট অফ এটিপি ইজ ক্লিভড। এটারে কি বলে? ফেন এফেক্ট। কথা কি বুঝতে পারছো? এটারে কি বলে? ফেন এফেক্ট। এখন শোনো, আচ্ছা এখানে দেখো ভাইয়া, এখানে তোমার দেখো কি এখানে দেওয়া আছে এটিপি অ্যাজ দ্য এনার্জি সোর্স কেমিক্যাল। এখানে ভাইয়া এটা পড়বা। বিফোর কন্ট্রাকশন বিগিন দ্য হেডস অফ ক্রস ব্রিজেস। ক্রস ব্রিজ মানে মায়োসিন হেড। ক্রস ব্রিজ মানে কি ভাইয়া বলো তো? মায়োসিন হেডরেই ক্রস ব্রিজ বলে। ঠিক আছে? আচ্ছা, বাইন্ড উইথ এটিপি। এটিপি's অ্যাক্টিভিটি অফ দ্য মায়োসিন হেড ইমিডিয়েটলি ক্লিভস দ্য এটিপি বাট লিভস প্রোডাক্ট এডিপি অ্যান্ড ফসফেট বাউন্ড টু দ্য হেড। খুলা যায় নাকি থাকে? খুলা যায়। ইন দিস স্টেট কনফরমেশনাল চেঞ্জ অফ দ্য হেড ইজ পারপেন্ডিকুলার, মানে দেখ দ্যাট ইট ইজ নট অ্যাটাচ টু দ্য অ্যাক্টিন বাট কনফরমেশনাল চেঞ্জ হয়ে এটা ককড স্প্রিংয়ের মতো থাকে, যে এখানে লেখা আছে। ঠিক আছে? ওয়েন দ্য ট্রপোমায়োসিন, বাকিটা তুমি পারবা। ঠিক আছে? ওকে, নাইস। ঠিক আছে, এখন শুনো ভাইয়া, ডিউরিং এটা কি হয় বলো তো? দেখো কি হইতেছে, দেখো এই যে দেখো এখানে হইতেছে কি, এই মায়োসিন হেডগুলো কি অ্যাক্টিনের সাথে লাগতেছে নাকি? লেগে কি এদিকে করতেছে? বুঝতে পারছো? তাহলে এটারে যদি তুমি এই দিকে চালাও তাহলে এই অ্যাক্টিনটা কোন দিকে শিফট হইব? এইদিকে শিফট হবো। তারপরে এই অ্যাক্টিনটারে যদি এভাবে নাও তাহলে এই অ্যাক্টিনটা কোন দিকে শিফট হইব? আচ্ছা, তারপর এখান থেকে যদি এই অ্যাক্টিনটারে এইদিকে টানাও তাহলে এদিকে শিফট হবে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে দেখো এটা কি হবে বলো তো? দিস ইজ এভাবে শিফট হবে, কম্প্রেসড হবে। দেখো একটা সার্কোমিয়ার কম্প্রেসড হয়েছে না? এটাও হয়েছে। দেখো এইটাও কাছাকাছি আসছে, হ্যাঁ এটাও কাছাকাছি আসছে, এইটাও কাছাকাছি আসছে, দুইটাই কাছাকাছি আসছে। এবং এটা স্প্রিংয়ের মতো কি হয়ে গেছে? কারণ টাইটেন আমি বলছিলাম কি ইট ইজ স্প্রিং। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আমার কি কথা বুঝতে পারছো? তাহলে অ্যাক্টিন কি কাছাকাছি আসে, সার্কোমিয়ারের লেন্থ কি কমে নাকি কমে না? কমে। সার্কোমিয়ারের লেন্থ দেখো, আগে সার্কোমিয়ারের দেখো আগে এইটুকু ছিল, তাহলে এটা যদি কমায় দাও, এরকম যদি সব সার্কোমিয়ারের লেন্থ কমায় দাও, তাহলে মায়োফাইব্রিলের লেন্থ কি? মায়োফাইব্রিলের লেন্থ কম হইলে মায়োসাইটের লেন্থ কি হবে? মায়োসাইটের লেন্থ ছোট হইলে ফ্যাসিকুলির লেন্থ কি হবে? ঠিক আছে, বাকিটা তো বুঝা নিবা। ঠিক আছে, এগুলো কিন্তু এই যে 1 বাই 1 এভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো, এখানে কি লেখছে? এগুলা স্লাইডিং মেকানিজম, এগুলা পারবা। ঠিক আছে, এখন শোনো, এখানে কিছু কথা লেখছে। দেখো এখানে কি লেখছে? লেন্থ অফ সার্কোমিয়ার। আর এখানে কি লেখছে? টেনশন ডেভেলপ। টেনশন মানে কি ভাই বলো তো? ফোর্স। এই যে তুমি যখন করো তখন মাসেলটা কি শক্ত হয় না? এই শক্ত হওয়াটারে বলে টান অথবা টেনশন। তাহলে দেখো যখন নাকি মায়োসিনের লেন্থ অনেক মানে বড়, তখন কি টেনশন ডেভেলপমেন্ট নাই। টেনশন ডেভেলপমেন্ট নাই মানে কি? দেখো ডি পজিশনে দেখো এই আচ্ছা বাই দা ওয়ে, এটা কি ভাইয়া?
এটা হলো জেড ডিস্ক। এটা একটা মানে ইজি ডায়াগ্রাম লেখছে, ইজি ডায়াগ্রামটা এরকম লেখছে যে এটা হলো জেড ডিস্ক, জেড ডিস্কের থেকে এটা হলো কি ভাই বলো তো, এটা হলো অ্যাক্টিন, তাই না? জেড ডিস্কের থেকে এই কালোগুলা যে বার করছে এটা হলো অ্যাক্টিন, আর উপরে যে লাল দিছে এই লালটা কি ভাই বলো তো, মায়োসিন। এরকম হবে লেখছে, ঠিক আছে? দেখো এখানে জেড ডিস্কগুলো দূরে দূরে আছে, অ্যাক্টিন আর মায়োসিন ওভারল্যাপিং হয় নাই, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি যত কন্ট্রাকশন করার পরে অ্যাক্টিন, দুইটা অ্যাক্টিন ফিলামেন্ট কি কাছাকাছি আসে নাকি না, তাই না? দুইটা অ্যাক্টিন ফিলামেন্ট কি কাছাকাছি আসে, এবং আরও কাছাকাছি আসলে দুইটা অ্যাক্টিন ফিলামেন্ট কি হয়ে যাবে, ওভারল্যাপ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? সো এখানে এটাই দিতেছে যে এখানে ভাই কন্ট্রাকশন হয় নাই, তাহলে অ্যাক্টিন ফিলামেন্ট দুইটা কি আছে বলো তো, দূরে আছে, দূরে। ডি পজিশন, ডি পজিশনে দেখো এই যে ডি পজিশন, ডি পজিশনে অ্যাক্টিন ফিলামেন্ট, এই কালোগুলো হলো অ্যাক্টিন ফিলামেন্ট, আর এইগুলো কি মায়োসিন। সো এটাও দূরে আছে। কথা কি বুঝতে পারছো? তাহলে টেনশন ডেভেলপড ইজ জিরোর কাছাকাছি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা এখন তুমি কি করতেছো, আস্তে আস্তে ডি থেকে সি এর দিকে যাইতেছো, মানে কি তুমি কি করতেছো দেখো তো, অ্যাক্টিন ফিলামেন্টগুলোরে কি করতেছো, কাছাকাছি নিয়ে আসতেছো, কাছাকাছি নিয়ে আসতেছো মানে কি কন্ট্রাকশন করতেছো, কন্ট্রাকশন করতেছো মানে টেনশন আস্তে আস্তে কি হইতেছে, ডেভেলপড হইতেছে। তাহলে সি পজিশনে যাও তখন হাইয়েস্ট টেনশন পাইতেছো। হাইয়েস্ট টেনশনের সময় অ্যাক্টিন মানে অ্যাক্টিন দুইটা কি এখনো ওভারল্যাপ করছে নাকি এখনো দুইটা একটু গ্যাপ আছে, তাই না? একটু গ্যাপ আছে না, এখনো ওভারল্যাপ করে না, কিন্তু এখনো কি আছে, একটু গ্যাপ আছে। আচ্ছা ফাইন। এখন ভাইয়া দেখো তারপরে কি করতেছো জানো, তারপরে আরও তুমি আরও হইলো লেন্থ কমাইলা, আরও লেন্থ কমানোর পরে এটা কি হওয়া শুরু করছে বলো তো, বি পজিশনে ওভারল্যাপ শুরু করছে। কিন্তু তুমি কি দেখছো বি পজিশনে ওভারল্যাপ করার পরও কি টেনশন আর বাড়ে না। কথা কি বুঝতে পারছো? কারণ এটা হাইয়েস্ট টেনশনে চলে গেছে। আচ্ছা তুমি যদি আরও সার্কোমিয়ারের লেন্থ কমায় দাও, তখন এই যে মেশিনারিগুলো আছে সব হলো ক্রাম্বল হয়ে যাবে। কথা বুঝতে পারছো? ক্রাম্বল মানে টাইটিন স্প্রিংটা তো একদিকে, এটা কাছাকাছি আস্তে আস্তে স্প্রিংটা উল্টায়া যাবে। বুঝতে পারছো? স্প্রিংটা উল্টায়া যাবে, সব কিছু কী হয়ে যাবে বলো তো, ক্রাম্বল হয়ে গেলে তখন তো আর তো টেনশন থাকবে, জেড ডিস্ক হইলো উল্টাপাল্টা হয়ে যাবে, তখন আর টেনশন থাকবে। তখন দেখো তাহলে এই পজিশনে লেন্থ যদিও কম কিন্তু টেনশন কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, মানে টেনশন হলো কমতেছে। কথা কি বুঝতে পারছো? তার মানে কি বুঝলা, যে সার্কোমিয়ার কন্ট্রাক্ট করলে টেনশন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কি বাড়তে পারে। তারপর যদি আরও সার্কোমিয়ার তুমি ছোট করো, আমি যদি না বাইসেপস ছোট করতে করতে একেবারে আমি ছোট করে ফেলামো না, বুঝতে পারছো? তাহলে আরও যদি তুমি ছোট করো তাহলে মেশিনারি কি হবে বলো তো, ক্রাম্বল হবে। দ্যাট ইজ দ্য রিয়াল ওয়ার্ড, ঠিক আছে? ক্রাম্বল হয়ে কি হবে বলো তো, পুরো মেশিনারি ক্রাম্বল হয়ে সব উল্টাপাল্টা হয়ে যে টেনশন আবার কি হয়ে যাবো, জিরো হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো এই গ্রাফটা কিন্তু গাইটনে দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট, এগুলো বুঝছো? তোমার এটা বুঝতে হবে যে সার্কোমিয়ার সবসময় কন্ট্রাক্ট করলেই যে টেনশন বাড়ে জিনিসটা এরকম না, এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা এখন শুনো, দেখো এখন শুনো না ভাইয়া, ব্যান্ডস, জোনস, লাইন্স অফ মায়োফাইব্রিল। দেখো আমি ইলেকট্রন মাইক্রোস্কোপে কি দেখব, এইগুলা দেখব। আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হলো তুমি একটু দেখো, দেখলেই বুঝবা, এটা একটা ফিল করার জিনিস, যে মায়োসিন ফিলামেন্ট হলো থিক ফিলামেন্ট। থিক মানে এটা মোটা, বুঝতে পারছো? আর অ্যাক্টিন কি মায়োসিনের থেকে একটু কি, মায়োসিনের থেকে একটু ছোট, মানে কম, তাই না? তাই এটা হলো কি ফিলামেন্ট, অ্যাক্টিন হলো কি থিন ফিলামেন্ট। তার মানে অ্যাক্টিন থিন, মায়োসিন কি থিক, মোটা, ঠিক আছে? আচ্ছা ইলেকট্রন মাইক্রোস্কোপে যেটা থিক বা যেটা ঘন ওইটা কালো আসে, আর যেটা হইলো হালকা ওটা সাদা আসে। আমার কি ইলেকট্রন মাইক্রোস্কোপে বুঝতে পারছো, যেটা ঘন ওইটা কি আসে, কালো আসে, যেটা হালকা ওটা সাদা আসে। আচ্ছা দাঁড়াও, এখন শোনো, তাহলে বুঝতে পারছো? তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে তুমি ফালাইছো, এটাতে ফালানোর পর তুমি আমার একটু বলো যে এইখানে একটা জোন আছে, তাই না? এইখানে দেখো এই জোনটার ক্ষেত্রে চিন্তা করো, এই জোনটাতে কি আছে দেখো, এই জোনটাতে মায়োসিনও আছে, আবার কি মানে এই জোনটার কথা চিন্তা করো, এই জোনটা অথবা এই জোনটার কথা চিন্তা করো, একই না? দুইটা জোন তো একই। তো এইখানে যে জোনটা আছে এখানে মায়োসিন আছে আবার অ্যাক্টিনও আছে। আচ্ছা মায়োসিনও আছে আবার অ্যাক্টিনও আছে, তাহলে ভাইয়া মায়োসিন অ্যাক্টিন যদি, মায়োসিন তো ঠিক, তাহলে ওটা তো এমনি কি হওয়া উচিত, কালো হওয়া উচিত। তাহলে এই জোনটার মধ্যে, এই জোনটার কালার কি আসবে ইলেকট্রন মাইক্রোস্কোপে, ব্ল্যাক আসবে। কথা কি বুঝতে পারছো? এই জোনটার কালার কি আসবে, ব্ল্যাক আসবে। তাই এই জোনটারে বলে ডার্ক ব্যান্ড। আমার কি কথা বুঝতে পারছো? ডার্ক ব্যান্ড মানে কি ভাই বলো তো? কারণ কি এখানে অ্যাক্টিন মায়োসিন দুইটি আছে, মায়োসিন সিন্স একটু কনসেন্ট্রেশন বেশি, কালো ভিউ দেয়, ঠিক আছে? তাহলে এখানে অবভিয়াসলি ডার্ক কালার আসবে, ডার্ক ব্যান্ড বলতেছো, ঠিক আছে? আর ভাইয়া দেখো এই জোনটাতে চিন্তা করো, অন্য কালার দিই,
এই জোনটাতে চিন্তা করো, এই জোনটা কি, এই জোনটাতে শুধু অ্যাক্টিন আছে না? অ্যাক্টিন কি ভাই থিক না থিন? থিন। তাহলে এই জোনটার কালার কি আসবে? হ্যাঁ, এই জোনটার কালার আসবে লাইট ব্যান্ড। কথা কি বুঝতে পারছো? লাইট, লাইট মানে কি হালকা। কিন্তু ভাইয়া কাহিনী আছে, লাইট ব্যান্ড বলতেছো, ডার্ক ব্যান্ডের ডাইন বলতেছো, কিন্তু ডার্ক ব্যান্ডের আরেকটা নাম অ্যানাইসোট্রপিক কেন? আইসোট্রপিক কেন? হ্যাঁ অ্যাবসলিউটলি, ওইটার সাথেই তো আছে। এটা আইসোট্রপিক, এটা অ্যানাইসোট্রপিক। আচ্ছা অ্যানাইসো মানে সমান না, আইসো মানে সেম। আচ্ছা অ্যানাইসো বলতে চাইতেছে যে এইখানে ডার্ক কালার অবভিয়াসলি কালো, কিন্তু কালোটা কি, কালোর মাঝে সাদা আছে, ইউনিফর্মলি ব্ল্যাক। কালোর মধ্যে কিছু কিছু বেশি কালো, কিছু কিছু সাদা। কেন সাদা কেন কালো এক্সপ্লেইন করো। অ্যাক্টিন আছে, কোন জায়গায় সাদা হইব এটা বলো। অ্যাক্টিন যেখানে আছে ওখানে সাদা হইব? হ্যাঁ, মায়োসিন নাই, তাহলে মানে ডার্ক ব্যান্ডের প্রত্যেকটা পুরা তাদের মধ্যেই মায়োসিন আছে। তুমি কি বুঝতে পারছো? ডার্ক ব্যান্ড মানে কি, মায়োসিন ইজ আ থিক ফিলামেন্ট, এটা ডার্ক কালার দেয়। কিন্তু আমি বলতেছি যে অ্যানাইসোট্রপিক বলতেছে কারণ এখানে ডার্কের মধ্যেও মানে ইট ইজ নট ইউনিফর্ম, এটা কিছু কিছু জায়গায় সাদা, আবার কিছু কিছু জায়গায় কি কালো। কিছু কিছু জায়গায় সাদা বলতে আবার লাইট ব্যান্ডের মতো সাদা না, মানে কিছু কিছু জায়গায় বেশি ডার্ক, কিছু কিছু জায়গায় কম ডার্ক, মানে ইউনিফর্ম না। এন্ড কেন বলো, এক্সপ্লেইন করো, বলো। শোনো দেখো, তুমি তুমি কি কি বললা বলো। তুমি আমার একটা জিনিস দেখো, তুমি এই জোনটা বলো, এই জোনটাতে বলতেছো, দেখো এই জোনটা যে দেখতেছো, এই জোনের মধ্যে কি অ্যাক্টিন আর মায়োসিন কি দুইটাই আছে। মায়োসিন থাকার কারণে এটা কি হইছে, ডার্ক হইছে। এখন মায়োসিনের উপরে অ্যাক্টিন ফালানোর কারণে এটা কি আরো বেশি ডার্ক হবে নাকি কম ডার্ক হবে? কেন কম ডার্ক হবে? অ্যাক্টিন ইজ আ সাবস্টেন্স। মানে আমার কথা বুঝতে পারছো? মানে আমি কি বলছি, যেটার কনসেন্ট্রেশন কম ওইটা কি আসে, লাইট আসে। লাইট আসে বলতে যে আমি বলছি যে একবারে সাদা আসে এরকম, বুঝতে পারছো? কনসেন্ট্রেশন যেটা কম, তার মানে কি, তার মানে এইখানে কি আছে, ফিলামেন্ট মায়োসিনও আছে, এখানে ফিলামেন্ট কি অ্যাক্টিন আছে। তাহলে দুইটা থাকার কারণে এখানের কনসেন্ট্রেশন কি আসবে, বেশি ব্ল্যাক আসবে, বেশি ডার্ক আসবে। আমার কি কথা বুঝতে পারছো? এটা হলো বেশি ডার্ক আসবে। আর দাঁড়াও আমি বলতেছি, কি কি আমার হাতে মানে আচ্ছা শোনো, কই কেন এই শোনো, এই শোনো শোনো, তাহলে ভাই কি শিখলা, এই বলো না এই জায়গাটা কি আসবে বলো তো, বেশি ডার্ক আসবে। এই জায়গাটা কি আসবে, এই বলো না এই জায়গাটা কি আসবে, বেশি ডার্ক আসবে। আর এই জায়গাটা কম্পারেটিভলি লেস ডার্ক আসবে। কারণ কি, এখানে শুধু মায়োসিন আছে, অ্যাক্টিন নাই, তাই এটার কনসেন্ট্রেশন হিসেবে কি হবে, এই জায়গার থেকে কম হবে। যদিও এটা থিক ফিলামেন্ট, এটা ব্ল্যাক, কিন্তু এনে থিক ফিলামেন্ট প্লাস আর একটা থিন ফিলামেন্ট আছে, তাই এটার কনসেন্ট্রেশন কি আরো বাড়বে। তাহলে এই জায়গাটা হালকা কি আসবে বলো তো, হালকা মানে ডার্কের মধ্যে হালকা একটা মানে লাইটিশ একটা হেড মানে দেখতে পাবা, বুঝতে পারছো? সো এটারে বলে এইচ জোন। এটারে কি বলে, এইচ জোন। কোনটুকু, এইখান থেকে এইটুকু। কথা কি বুঝতে পারছো? তাহলে এইচ জোনের সংজ্ঞা দাও বলো। ওই শুধু মায়োসিন থাকবে, সে আসে বাংলা সংজ্ঞা পারি, ইংলিশে পারি না। এইচ জোনের সংজ্ঞা হইলো হ্যাঁ দ্য মিডল লাইট এরিয়া অফ দ্য ডার্ক, এর পুরোটা তো ডার্ক ব্যান্ড তাই না, তাহলে পুরোটা ডার্ক ব্যান্ড, দ্য মিডল লাইট এরিয়া অফ মায়োসিন অনলি। কথা বুঝতে, দ্য মিডল এরিয়া অফ দ্য ডার্ক ব্যান্ড হুইচ ইজ কম্পোজড অফ মায়োসিন অনলি। আমার কি কথা বুঝতে পারছো? দ্যাট ইজ কল্ড কি, এইচ জোন। আমার কি কথা বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে ভাইয়া এতটুকু বুঝতে পারছো, তাহলে বলো তো এখন তোমরা বলো, এটা হইলো ডার্ক ব্যান্ড। কারণ কি, এখানে মায়োসিন আছে, মায়োসিন একটা কি থিক ফিলামেন্ট, তাই না, ডার্কিশ কালার দিবে।
আচ্ছা, আর এটা কি এখানে শুধু অ্যাক্টিন আছে, তাহলে লাইট ব্যান্ড। অ্যানাইসোট্রপিক কেন? কারণ এখানে শুধু অ্যাক্টিনই আছে। এটা সরি, এটা আইসোট্রপিক কেন? কারণ এটা এখানে শুধু, কিন্তু এখানে কি অ্যাক্টিনও আছে আবার মায়োসিন আছে, তাহলে মাল্টিপল মিক্সচার হয়। তো মিক্সচার হওয়ার কারণে সব জায়গায় কনসেন্ট্রেশন কি হয় না, সমান হয় না। যে এখানে কনসেন্ট্রেশন বাইরে একটু বেশি ডার্ক হয়, মাঝখানে একটু কম ডার্ক হয়। কথা কি বুঝতে পারছো? দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড অ্যানাইসোট্রপিক ব্যান্ড আর দিস ইজ কল্ড আইসোট্রপিক ব্যান্ড। আচ্ছা, আইসোট্রপিক ব্যান্ড, অ্যানাইসোট্রপিক ব্যান্ড, তাহলে লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড এটা বুঝতে পারছো। এইচ জোন কোনটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন দেখো এই পিকচারটা দেখো, এই পিকচারে আমরা বলো কোথায় কি আছে, বলো। এখানে দেখো, এইখানে হ্যাঁ, এখানে কি বেশি কালো? বেশি কালো মানে কি এখানে একটা কঠিন একটা প্রোটিন আছে, তার মানে কি এটা একটা জেড ডিস্ক, এটাও কি একটা জেড ডিস্ক। ওকে, আচ্ছা, এটা যদি জেড ডিস্ক হয় তাহলে বলো এখান থেকে কি এখানে অ্যাক্টিন বের হইতেছে না? অ্যাক্টিন বের হইতেছে নাকি এটা বলো? আচ্ছা, অ্যাক্টিন বের হইতেছে, হ্যাঁ এইটুকু পর্যন্ত অ্যাক্টিন বের হইতেছে নাকি? তাহলে এটারে কি বলবা? হ্যাঁ, এখানে অ্যাক্টিন বের হইতেছে, ঠিক আছে। আর ও ও ও দাঁড়াও, হ্যাঁ অ্যাক্টিন বের হইতেছে, ভালো কথা। এখানে কি আছে? মায়োসিন আছে, তাই না? হ্যাঁ, এখান থেকে মায়োসিন আছে, তাই না? বুঝতে পারছো তো নাকি? তাহলে ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড বুঝতে পারছো তো? দেখো এখানে অ্যাক্টিন মায়োসিন দুইটাই আছে, তাই এটা ডার্ক। এখানে শুধু মায়োসিন আছে, হ্যাঁ এখানে কি শুধু মায়োসিন আছে, এখানেও শুধু মায়োসিন আছে, তাই এটা কি এইচ জোন। কিন্তু এটা পুরোটাই ডার্ক, দেখছো? এটা পুরোটা কি হালকা, এটা একটু বেশি ডার্ক। ডার্কের মধ্যে মাঝখানে আবার একটু কি কম ডার্ক, ওইটারে কি বলে? এইচ জোন। কম ডার্ক এরিয়াতে শুধু মায়োসিন থাকে, আর এই এরিয়াতে কি থাকে? অ্যাক্টিন মায়োসিন দুইটাই থাকে। আমার কি কথা বুঝতে পারছো? এখানে আমার কোশ্চেনের অ্যান্সার দাও দেখি। দেখো চিন্তা করো, তুমি কি দেখছো এই দুইটা অ্যাক্টিন মায়োসিনের মানে এই যে তোমার এইচ জোন, এটা কি এইচ জোন কতটুকু? এতটুকু না? এইচ জোন হলো, এটা হলো দিয়া মনে রাখবা, বুঝছো? এটার নাম হইলো হিলি। হিলি মানে ওইটা জার্মান ওয়ার্ড, বাট এটা হলো দিয়া মনে রাখবা। হলো মানে কি একটু সাদা। এই এইচ জোনের মাঝখানে আবার একটা ডার্ক ব্যান্ড তুমি দেখতে পাইতেছো। গুড, ভেরি গুড। এটাই হলো এম প্রোটিন, এটা এম প্রোটিনের লাইন। এটারে কি বলে? এটারে বলে এম লাইন। কথা কি বুঝতে পারছো? দিস ইজ কল্ড কি এম লাইন। আমার কথা কি বুঝতে পারছো? এটা কি জেড ডিস্ক, এটা জেড ডিস্ক। এখানে অ্যাক্টিন আছে, এখানে অ্যাক্টিন মায়োসিন দুইটাই আছে, এখানে শুধু মায়োসিন আছে, আর মাঝখানে এম লাইন আছে। বুঝতে পারছো? দাও এটার অ্যান্সার দাও। এটা পোস্ট গ্রাজুয়েশন আসছে একটা কোশ্চেন, দেখো দেখো। উইচ স্ট্রাকচার আর শর্টেন ডিউরিং কন্ট্রাকশন অফ মাসল? ট্রু ফলস বলো। সার্কোমিয়ার কি শর্টেন হয়? ইয়েস। এইচ জোন কি শর্টেন হয়? চিন্তা করো। তুমি এটা চিন্তা করো, দেখো এটা কি এইচ জোন না? এটা এইচ জোন না? এখন ডিউরিং কন্ট্রাকশন, হ্যাঁ ডিউরিং কন্ট্রাকশন কি হয়? এটা কাছাকাছি আসে না? কাছাকাছি আসলে ডার্ক ব্যান্ডের ওই ডার্ক ব্যান্ডের ওই এরিয়াটা কি হয়ে যায় না? এখানে অল্প একটু আসে না, ওইটাই মানে এইচ ব্যান্ড কি কন্ট্রাকশন হয় কিনা এটা বলো। এইচ ব্যান্ড কি শর্টেন হয় কিনা? এইচ ব্যান্ড শর্টেন হয়। এ ব্যান্ড কি শর্টেন হয়? আই ব্যান্ড কি শর্টেন হয়? এ ব্যান্ডের কথা চিন্তা করো। এ ব্যান্ড কোনটা? অ্যানাইসোট্রপিক ব্যান্ড। তারপরে এই ব্যান্ড, দিস ইজ দ্য ব্যান্ড। এ ব্যান্ড ইজ কজড বাই কি বলো তো? মায়োসিন। মায়োসিন কি শর্টেন হয়? আমার একটু বলো, মানে তুমি বুঝা বলো। এই দেখো দেখো দেখো, শুনো, দেখো এ ব্যান্ড কতটুকু আগে বলো। এ ব্যান্ড এতটুকু না? তাই তো? এই শোনো, কথা শোনো, এ ব্যান্ড তো এতটুকু। তুমি পাওয়ার স্ট্রোক দিছো, পাওয়ার স্ট্রোক দিয়ে করছো, এ ব্যান্ডের কোনো চেঞ্জ আছে? তাহলে কি এ ব্যান্ড শর্টেন হয় না? আই ব্যান্ড শর্টেন হয়? অ্যাবসলিউটলি হবে, অ্যাবসলিউটলি আই ব্যান্ড শর্টেন হবে। দেখো এই যে দেখো আই ব্যান্ড এতটুকু আছে, দেখো আই ব্যান্ড এতটুকু আছে, কিন্তু যখন অ্যাক্টিন মায়োসিন ওভারল্যাপ করবে ওটা তো এ ব্যান্ডের মধ্যে চলে যাবে, কারণ ওটা তো অ্যাক্টিন মায়োসিনের মধ্যে চলে যাবে। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো নাকি না বলো? হ্যাঁ বলো। না এটা বেস্ট আনসার না, এটা ট্রু ফলস আমি জিজ্ঞেস করছি তোমারে।
আমি তোমার জিজ্ঞেস করছি এত কিছু করতে যাও কে? পারলে সবই পারবা, না পারলে কিছুই পারবা না। দেখো, পারলে এসবিএ, ট্রু ফলস, রিটেন সবই পারবা, ভাইবা সবই পারবা, বুঝতে পারছো? না পারলে কোনোটাই পারবা না। সো ওইগুলো না দেখে আগে চিন্তা করো। দেখো, সার্কোমিয়ার শর্টেন কি হয়? আচ্ছা, সার্কোমিয়ার কি শর্টেন হয়? অ্যাবসলিউটলি, এটা তো। এইচ জোন কি শর্টেন হয়? হবে। এ ব্যান্ড কি হবে? না, এ ব্যান্ড হবে না। কারণ কি? মায়োসিন কিন্তু শর্টেন হয় না। মায়োসিন যা আছে তাই। এ ব্যান্ড শর্টেন হবে না। আই ব্যান্ড কি শর্টেন হবে? হ্যাঁ, হবে। আই ব্যান্ড শর্টেন হবে। কারণ কি? কারণ ওই যে টাইটিনগুলো ইসোজেদের অ্যাক্টিনগুলো, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো, মোর লোড মিনস কি? লেস ভেলোসিটি। তো বুঝোই ভাই, ভেলোসিটি অফ কন্ট্রাকশন কখন বাড়ে? যখন হাতের উপরে কি থাকে? লোড কম থাকে। যদি অনেক ভারী লোড থাকে তাহলে ভেলোসিটি অফ কন্ট্রাকশন কি? কমে। এটার কার্ভটা কেমন আসে বলো তো? হাইপারবোলিক কার্ভ আসে। কথা কি বুঝতে পারছো? প্যারাবোলা না। হ্যাঁ, ওই অ্যাডমিশন টেস্টের সময়। ঠিক আছে। আচ্ছা, দেখো তো ভাইয়া, দুইটা কন্ট্রাকশন আছে। দেখো, এখানে কি করছে জানো? লোড সেম রাখছে। লোড সেম রাখা লেন্থ কমাইছে, তাইলে তোমার কি কষ্ট লাগছে? এটাতে বলে আইসোটোনিক কন্ট্রাকশন। আর এটাতে কি বলে ভাইয়া বলো তো? আইসোমেট্রিক কন্ট্রাকশন। কথা কি বুঝতে পারছো? আইসোমেট্রিক কন্ট্রাকশন মানে কি জানো? লোড বাড়ে। দেখো, লোড বাড়াই দিচ্ছে, মানে বুঝতে পারছো? আগে 10 কেজি ছিল, এখন 20 কেজি করছে। এটা 10 ছিল, এখন কি করছে? 20 কেজি করছে। তাহলে লোড বাড়াই দেওয়ার কারণে তোমার ওটা ধরে রাখতে কি হইতেছে? মানে কন্ট্রাক্ট ঠিকই বেশি করতে হইতেছে, কিন্তু তোমার লেন্থ কমতেছে। আমার কথা কি বুঝতে? আইসোটোনিক কন্ট্রাকশন মানে কি? লেন্থ অফ দ্য সার্কোমিয়ার উইল বি, আচ্ছা, মাসল লেন্থ, সার্কোমিয়ার না, মাসল লেন্থ কি থাকবে বলো তো? সেম থাকবে। মাসল লেন্থ থাকবে সেম কোথায়? আইসোমেট্রিকে। আইসোটোনিকে হলো মাসল লেন্থ কমবে। কথা কি বুঝতে পারছো? বাই দ্য ওয়ে, দুইটার মধ্যেই কিন্তু সার্কোমিয়ার শর্টেন হয়। দেখবা তুমি যখন জোরে এইভাবে ধরো, তখন দেখবা এখান থেকে একটা ডিম বাইরে। মানে কি? কন্ট্রাকশন করছে বাট টেন্ডনটা আসে নাই, বুঝছো? কথা কি বুঝতে পারছো? কন্ট্রাকশন করছে বাট টেন্ডনটা কি? আসে নাই। আর সার্কোমিয়ার অনেক ভিগোরাসলি মানে এভাবে ধইরা রাখে, ল্যাচ অন করে থাকে। কথা কি বুঝতে পারছো? যাই হোক, এনিওয়েজ, বিষয়টা হলো আইসোটোনিক কন্ট্রাকশন কি মেট্রিক, এটা তোমার জাস্ট ধরতে পারে যে আইসোটোনিক কি। তুমি বলো মাসলের লেন্থ কি হয় না? চেঞ্জ হয় না আইসোমেট্রিকে। এখানে লোড বাড়াই দিলে হইলো এনে লোড বাড়াই দিছো। আর এখানে কি? লোড সেম রাখছো কিন্তু কি লেন্থ কমাইছো। এটা কি বলে? আইসোটোনিক কন্ট্রাকশন। দ্যাটস ইট, এটা আর কিছু না। বাই দ্য ওয়ে, তোমার যদি কোশ্চেন করতো যে আইসোমেট্রিক কন্ট্রাকশনে কি কি জোন চেঞ্জ হয়, অ্যান্সার হলো কি? কিছুই চেঞ্জ হয় না। আমার কি কথা বুঝতে পারছো? কারণ কি? আমার কথা বুঝতে পারছো? আইসোমেট্রিক কন্ট্রাকশনে কিন্তু জোন চেঞ্জ হয় না। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এরপরে আসো। এখন আসো, মাসল ফাইবার কয় প্রকার? 2 প্রকার ভাইয়া। স্কেলিটাল মাসল ফাইবার, এটা কি মাসল ফাইবার ভাইয়া? স্কেলিটাল মাসল ফাইবার 2 প্রকার, একটা হলো স্লো ফাইবারস, একটা হলো কি? ফাস্ট ফাইবার। মানে মাংসর যে পেশি কোষ মায়োসাইট, এটা কয় প্রকারের আছে? 2 প্রকারের আছে। একটারে বলে রেড ফাইবার বা রেড ফাইবার হলো স্লো ফাইবার, আর একটা কি? হোয়াইট ফাইবার। আমার কি কথা বুঝতে পারছো? একটা মাসল ইজ নেভার ফুললি কম্পোস্ট অফ হোয়াইট ফাইবার, ইজ নেভার ফুললি কম্পোস্ট অফ, ইট ইজ মিক্সচার অফ বোথ ফাইবার্স। ঠিক আছে? কিছু ক্ষেত্রে কোনো মাসলের ক্ষেত্রে রেড ফাইবার্স বেশি থাকে, কোনো মাসলের ক্ষেত্রে হোয়াইট ফাইবার্স কি থাকে? বেশি থাকে। আমার কি কথা বুঝতে পারছো তোমরা? কোনো মাসলের ক্ষেত্রে ইস কম্পোজিশনের মধ্যে কি হোয়াইট ফাইবার বেশি থাকে, কোনো মাসলের কম্পোজিশনে রেড ফাইবার্স বেশি থাকে। এখন বল, যেই মাসলের কম্পোজিশনে রেড ফাইবার্স, আগে রেড ফাইবার্সের আমরা চিন্তা করব। কি চিন্তা করব আমরা? রেড ফাইবার্সের ও দুইটা টকটোকা দিয়া আমার করে, যাই হোক, রেড ফাইবার্সের কি চিন্তা করব আমরা? রেড কেন হয়, এটার আনসার কে দিবা? রেড ফাইবার রেড কেন হয় বলো? এটা তোমরা পইরা আসছো ভাইয়া, বলো। কি লাল? কি কারণে? রক্ত লাল কেন বলো? রক্ত লাল কেন? হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল। তাহলে মাসলে কি একই কারণে লাল হবে? হিমোগ্লোবিনের মধ্যে হিম গ্রুপের কারণে মেইনলি লাল, তাই না? আচ্ছা, তাহলে মাসলের মধ্যে কি হিম আছে নাকি নাই? মাসলের মধ্যে হিমোগ্লোবিনের মতো একটা জিনিস আছে, যেটাকে কি বলে? এইটা মুখ দিয়ে বাইর করতে পারলাম। ঠিক আছে, এই হলো অবস্থা। ঠিক আছে, তাহলে দেখো, রেড মাসলসে মায়োগ্লোবিন কি থাকে? বেশি থাকে। হোয়াইট মাসলে মায়োগ্লোবিন কি থাকে? কম থাকে। মায়োগ্লোবিন কি জিনিস? মায়োগ্লোবিন ইজ এক্স্যাক্টলি লাইক বাট একটা ইউনিট। কথা বুঝতে পারছো? সিঙ্গেল ইউনিট। কথা বুঝতে পারছো? মায়োগ্লোবিন মাসলে কেন থাকে?
শুনো, তোমার এনার্জির জন্য দুইটা জিনিস দরকার। এই দেখো, এই বিক্রিয়া দেখো, এটা কি, এই বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক কয়টা, সাবস্ট্রেট কয়টা, দুইটা, গ্লুকোজ আর কি অক্সিজেন। তাহলে মাসেলের যেহেতু অনেক কাজ করা লাগে, সামটাইমস অক্সিজেন ডিমান্ড আর গ্লুকোজ ডিমান্ড কি বাড়ে, কারণ এনার্জি তৈরি, মাসেল কি এনার্জি তৈরি করতে হয় না, এক্সারসাইজের সময় হঠাৎ করে এক্সারসাইজ করলে কি এনার্জি তৈরি করতে হয় না। তো মাসেলের যেহেতু সাডেন এনার্জি নিড কি হইতে পারে, বাড়তে পারে, তাহলে তোমার একটা সোর্স রেডি রাখা লাগবো যেই সোর্স থেকে তুমি গ্লুকোজ পাইতেছো, আরেকটা সোর্স রেডি রাখা লাগবো যেই সোর্স থেকে তুমি কি পাইতেছো, কারণ দুইটা ছাড়া তুমি এটিপি কি তৈরি করতে পারবা না। তাহলে এই সোর্সটা কি, এটাকে বলে গ্লাইকোজেন। মাসেলে গ্লাইকোজেন থাকে, এটা তো জানো। এই সোর্সটা কি, এটাকে বলে মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন অক্সিজেন মলিকিউলের টাইনা ধরে রাখে। আমার কি কথা বুঝতে পারছো? বলো এখন শোনো, তাহলে রেড মাসেলের মধ্যে মায়োগ্লোবিন কি থাকবে, বেশি থাকবে। আমি যদি বলি ভাস্কুলার নেটওয়ার্ক কোন মাসেলে বেশি থাকবে, তাহলে দেখো, extensive blood vessel system and capillary network does not have extensive blood vessel system and has more, আচ্ছা বাই দ্য ওয়ে দেখো, সিন্স এটার মধ্যে মায়োগ্লোবিন আছে, তার মানে ও কি অক্সিজেন সাপ্লাই পাইতেছে নাকি না, পাইতেছে। কে পাইতেছে, হোয়াইট মাসল কি বেশি পাইতেছে না কম পাইতেছে, কম পাইতেছে, ধরে নিলাম আমি কম পাইতেছে বা অক্সিজেন সাপ্লাই পাইতেছে না। তাহলে বলতো কে বেশি অ্যারোবিক টাইপের, রেড মাসল হলো কি অ্যারোবিক টাইপের, কথা বুঝতে পারছো, আর এটা একটু অ্যানারোবিক টাইপের, বুঝতে পারছো। তাহলে এটা যেহেতু অ্যারোবিক টাইপের, মানে যেহেতু এটা অ্যারোবিক রেসপিরেশন করে, অ্যারোবিক রেসপিরেশনের জন্য কোন অর্গানেল দরকার, তাহলে মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকবে, রেড মাসলে বেশি থাকবে, হোয়াইট মাসলে কম থাকবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে দেখো, যেহেতু এটা অ্যারোবিক, তাই ইট হ্যাজ মোর নাম্বার অফ উইচ সাপোর্ট, আর এটা হ্যাঁ লেস নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া উইচ সাপোর্টস অ্যানারোবিক রেসপিরেশন। আমার কি কথা বুঝতে পারছো? আমার কথা শোনো, বুঝতে পারছো? আচ্ছা এখন শোনো, তাহলে আরেকটা কথা বলো যে অ্যারোবিক রেসপিরেশনের সময় বেশি লাগে না অ্যানারোবিক রেসপিরেশনের সময় বেশি লাগে? অ্যারোবিকে টাইম বেশি লাগে নাকি অ্যানারোবিকে টাইম বেশি লাগে? অ্যারোবিকে বেশি লাগে, অ্যানারোবিকে কি লাগে, কম লাগে, তাই কি? আচ্ছা শোনো, অ্যারোবিক অ্যানারোবিকের টাইম বেশি কম লাগতে পারে, মানে অ্যানারোবিক যদি ডিমান্ড বেশি থাকে তাহলে ফাস্টও হইতে পারে, আবার যদি ডিমান্ড কম থাকে তাহলে কি হইতে পারে, স্লো হইতে পারে। অর্থাৎ গ্লাইকোলাইটিক প্রসেস, গ্লাইকোলাইসিস হলো কি, চারটা ধাপের মধ্যে একটা ধাপ কি গ্লাইকোলাইসিস না? তো গ্লাইকোলাইসিস, তারপরে কি অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র আর ইলেকট্রন। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তো তুমি চাইলেই খালি দিতে পারো না, তাই না? তো অ্যারোবিক রেসপিরেশনের স্পিড লিমিট আছে, কথা কি বুঝতে পারছো? অ্যারোবিক রেসপিরেশনের স্পিড লিমিট আছে, কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে চাইলেই খালি ইলেকট্রনের, কারণ ইলেকট্রন কি একটার থেকে আরেকটা একটা ট্রান্সপোর্টার দেওয়া যায়, তাহলে ট্রান্সপোর্টার আগে নিয়ে যাবে, তারপর আসবে আবার আরেকটা নেবে, তাহলে দেয়ার ইজ আ স্পিড লিমিট। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনে গ্লাইকোলাইসিস হয়, ওইখানে কোনো স্পিড লিমিট নাই। যদি তোমার ফাস্টার রেসপিরেশন দরকার হয় তাহলে ফাস্টার হবে, যদি স্লোয়ার দরকার হয় তাহলে কি হবে, স্লোয়ার হবে। আমার কি কথা বুঝতে পারছো? পাস্টুর এফেক্ট নামের একটা এফেক্ট পড়ছো, পাস্টুর এফেক্ট, যে ইস্টে অ্যানারোবিক এনভায়রনমেন্টে লাগলে গ্লাইকোলাইটিক প্রসেসের স্পিড 18 টাইমস বাইরা যায়, 18 টাইমস বাইরা যায়। আমার কি কথা বুঝতে পারছো? তার মানে কি ওটা চাইলে কি স্পিড বাড়াইতে কমাইতে পারে। মনে রাখবা, অ্যারোবিকে টাইম বেশি লাগে, অ্যানারোবিকে কি টাইম কম লাগে। আমার কি কথা বুঝতে পারছো? এই কথা বুঝতে পারছো নাকি বলো, পারতেছো এখন কি না এটা বলো। এখন শোনো, তাহলে এটা প্রোলংড সাস্টেইন কন্ট্রাকশন হয়, আর এটার মধ্যে কি র্যাপিড অ্যান্ড স্ট্রং কন্ট্রাকশন হয়। তাহলে যেই সব মাসেলগুলা দেখবা একটু সাদা, ওরা হলো কি ফাস্ট এক্সপ্লোসিভ স্পিডের জন্য দায়ী, ঠিক আছে? যেগুলো হলো সাদা, যেমন আমাকে বলতো এক্সপ্লোসিভ স্পিড কোথায় দরকার পড়ে, স্প্রিন্টে দরকার পড়ে, তুমি তো আস্তে আস্তে স্প্রিন্টও করতে পারো। যেমন দাঁড়ায় আসো যে সোলিয়াস মাসল তোমার কাজ করতেছে, তোমার কোয়াড্রিসেপস মাসল, এগুলো একটা টেনশন মেনটেন করে তোমার কি দাঁড়া করায় রাখতেছে। তাহলে এই মাসলগুলো প্রোলংড রেসপিরেশন করে, কারণ কি তুমি যে দাঁড়ায় আসো তাও ওরা কি তোমার একটা টেনশন মেনটেন করতেছে। এখন তুমি বলো ভাই দৌড়াইলে তো এটা ব্যথা করে, কারণ তুমি যখন দৌড়ানোর সময় এটা অ্যারোবিকের পাশাপাশি কি অ্যানারোবিক হয়, তখন ল্যাকটিক অ্যাসিড হয়ে ব্যথা করে, বুঝতে পারছো? কিন্তু ওভারঅল দিস লার্জ মাসলস দে ডোন্ট রিকোয়ার এক্সপ্লোসিভ স্পিড। কথা বলছো, এক্সপ্লোসিভ স্পিড কার দরকার বলতো? তোমার অকুলার মাসল, চোখের গুলা দেখো ঠাস করে নড়াইতেছে, কথা বুঝতে পারছো? চোখের মাসলগুলো কি করতো, ঠাস ঠুস নড়াইতেছে, কথা বুঝতো? তাহলে এক্সপ্লোসিভ কি অকুলার মাসলগুলো হলো কিসের এক্সাম্পল?
ফাস্ট মাসল ফাইবার। কথা কি বুঝতে পারছো? অ্যারোবিক পাথওয়ে অকুলার মাসলসগুলো হলো ফাস্ট মাসলের এক্সাম্পল, সোলিয়াস, কোয়াড্রিসেপস, এগুলো দেখবা লাল। লাল মানে কি? অনেকক্ষণ ধরে সে অ্যারোবিক রেসপিরেশন করতে পারে। কথা বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এখন আসো মোটর ইউনিট। মোটর ইউনিট, হোয়াট ইজ মোটর ইউনিট? দেখো মোটর ইউনিট ইজ দ্য পোর্শন, ঠিক আছে? মোটর ইউনিট ইজ আ, আমি তোমার বলি, এটা হলো বেসিক কন্ট্রাকশন ইউনিট অফ স্কেলিটাল মাসল। মোটর ইউনিট ইজ আ পোর্শন অফ দ্য স্কেলিটাল মাসল দ্যাট ইজ সাপ্লাইড বাই ওয়ান নিউরন। একটা নার্ভ না, নার্ভ না কি এটা? দেখো এখানে একটা নার্ভ বের হইছে, দিস ইজ আ নার্ভ। এটা কি একটা বান্ডল অফ এক্সনরে কি বলে? নার্ভ বলে, এটা তো জানো। তাহলে এই বান্ডল থেকে কয়টা নিউরন বাইর হইছে? এইটা একটা বাইর হইছে, এটা একটা বাইর হইছে, দুইটা নিউরন বাইর হইছে। কথা কি বুঝতে পারো? দেখো এটা একটা সেল বডি, তাহলে নিউরন কয়টা? দুইটা। কিন্তু বের হইছে কি হিসেবে? নার্ভ। নার্ভ মানে কি? বান্ডল অফ এক্সনস। আর নিউরন মানে কি? সিঙ্গেল এক্সন। কথা বুঝতে পারছো? তাহলে সিঙ্গেল এক্সন, তাহলে এইটাই হলো সেই কি মোটর নিউরন। এখন এই মোটর নিউরনটা ব্রাঞ্চ আউট করে কি পুরা মাসলরে সাপ্লাই দিতেছে নাকি কিছু মায়োফাইব্রিলরে সাপ্লাই দিতেছে? তাহলে কিছু মায়োফাইব্রিলরে সাপ্লাই দিতেছে। তাহলে দ্য মায়োফাইব্রিলস দ্যাট আর সাপ্লাইড বাই সিঙ্গেল মোটর নিউরন ইজ কল্ড মোটর ইউনিট। কেন মোটর ইউনিট বলে জানো? যদি তুমি এই নিউরনটারে এক্সাইট করো তাহলে কি পুরা মাসল কন্ট্রাক্ট করবে না এই পোর্শনটা কন্ট্রাক্ট করবে? শুধু এই পোর্শনটা কন্ট্রাক্ট করবে। তুমি যদি দুইটারে একসাথে করো তখন এই পোর্শন আর এই পোর্শন কন্ট্রাক্ট করবে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে মোটর ইউনিট অলওয়েজ একসাথে কন্ট্রাকশন করে, কারণ কি দে আর সাপ্লাইড বাই। তাহলে বুঝতে পারছো মোটর ইউনিট কি? এখন শোনো মোটর ইউনিট কেন পড়াচ্ছি। কিছু কিছু মাসলস আছে যেগুলোর মোটর ইউনিট বেশি থাকে। মোটর ইউনিট বেশি থাকা মানে কি বলো তো? ধরো এটা একটা মাসেল, এটার মধ্যে দুইটা মোটর ইউনিট পাইতেছো। এটার মধ্যে যদি দুইটা মোটর ইউনিট আরও বেশি নিউরন এখানে ল্যান্ড করে তাহলে মোটর ইউনিট কি হবে বলো তো? আচ্ছা যদি মোটর ইউনিট বেশি হয় তাহলে তুমি চাইলে পোর্শনাল কন্ট্রাকশন করতে পারো। পোর্শনাল মানে কি? ধরো আমি চাইলে শুধু এই নিউরনটারে এক্সাইট করে এইটুকু কন্ট্রাক্ট করতে পারি, আবার এই নিউরনটারে এক্সাইট করে শুধু এইটুকু কন্ট্রাক্ট করতে পারি। বুঝতে পারছো? আবার চাইলে দুইটারে একসাথে পুরাটা কন্ট্রাক্ট করতে পারি। আমার কথা হচ্ছে পোর্শনাল কন্ট্রাকশন আমি করতে পারবো। আমার কি কথা বুঝতে পারছো? যেমন দেখো এই যে এখানে মোটর ইউনিট, এটা একটা নিউরন। দেখো এই নিউরনটা এই মায়োফাইব্রিলরে ধরছে, এই মায়োফাইব্রিলরে ধরছে, আর তাহলে এই তিনটা মায়োফাইব্রিল মিলে একটা মোটর ইউনিট গঠন করছে। তাহলে যখন এই নিউরন এক্সাইট করবে পুরা বান্ডলটা কন্ট্রাক্ট করবে নাকি শুধু এই তিনটা? শুধু এই তিনটা। কথা বলতে গেলে পোর্শনাল কন্ট্রাকশন করতে পারো। তার মানে কোনো মাসেলে তুমি যদি মোটর ইউনিট বাড়াও তার মানে কি তুমি ওটার সেগমেন্ট বেশি করতেছো না কম করতেছো? সেগমেন্ট যদি তুমি বেশি করো তাহলে দোজ মাসলস আর রিকোয়ার্ড ফর ফাইন মুভমেন্টস। ফাইন মুভমেন্ট মানে কি বলো তো? সূক্ষ্ম। সূক্ষ্ম যে যত বেশি সেগমেন্ট তত বেশি কন্ট্রোল, যত বেশি সেগমেন্ট তত বেশি। আমি চাইলে এইটুকু কন্ট্রাক্ট করবো, এইটুকু করবো না, এইটুকু করবো, তাহলে বিভিন্ন শেপে তুমি নিতে পারো। তাহলে দোজ মাসলস আর রিকোয়ার্ড ফর ফাইন মুভমেন্ট, যেটা এই হাতের মাসলসগুলো আছে, প্লাস ল্যারিঞ্জিয়াল মাসলস, আমরা যে কথা বলি বিভিন্নভাবে কি করি, আওয়াজ প্রডিউস করি। সো এইটাও কি, কিন্তু আমার যে পায়ের যে কোয়াড্রিসেপস মাসলস আছে এটারই কি মোটর ইউনিট বেশি আছে না কম আছে? কম আছে। কারণ কি এখানে তো ফাইন কন্ট্রাকশন দরকার নাই। আমার কি কথা বুঝতে হবে? তাহলে মোটর ইউনিটের বিষয়টা কি? মোটর ইউনিটের বিষয় হলো ইফ আ মাসল হ্যাজ মোর ইট ক্যান ডু, আর ইট হ্যাজ লেস মোটর ইউনিট মানে ইট ক্যান ডু গ্রস মুভমেন্ট। একটা কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের করতে বলতে পারে যে পোলিও মাইলাইটিস হইলে কি হয়? পোলিও হইল এই যে এই সেলগুলো মোটর নিউরনগুলোরে মাইরা ফেলে। সব মোটর নিউরন মারে না, ধরো একটারে মারলো এটারে মারলো না। কথা বুঝতে পারছো? মানে সবাইরে মারতে পারে না, সবাইরে অবভিয়াসলি একটা জীবাণু তো সবগুলারে মারবে না। কথা বুঝতে পারছো? সো এই মোটর নিউরনগুলোরে কে ধ্বংস করে? পোলিও। আচ্ছা এখন কথা হইলো পোলিও হওয়ার পরে, পোলিও যখন সেরে যায় তখন মানুষ ফাইন মুভমেন্ট করতে পারে না কিন্তু গ্রস মুভমেন্ট করতে পারে। এটার কারণ কি? হ্যাঁ তাহলে ওটা তো সেগমেন্ট, কিন্তু তোমার এটা ফাইন মুভমেন্ট চলে যায় কিন্তু গ্রস মুভমেন্ট আবার ঠিক থাকে কেন? কেন ক্রস মুভমেন্ট মানে বুঝছো? মানে ধরো তুমি দেখা যাবে যে তুমি এই হাতের আঙ্গুলের 3 ভাঁজ করতে পারতেছো কিন্তু এখন হওয়ার পর এটা এরকম করতেছো। ধরো এই সেগমেন্ট চলে গেল তাহলে তো এটা তোমার এই সেগমেন্ট, আচ্ছা ধরো এই সেগমেন্ট তাহলে তো একটাও নড়াইতে পারবা না, কিন্তু নড়াইতে পারতেছো কিন্তু গ্রস হয়ে গেছে। এটার কনসেপ্টটা হলো এরকম যে
প্রথমে তো হওয়ার পরে কিছু মোটর নিউরন কি ধ্বংস হয়, ধরো এই মোটর নিউরন ধ্বংস, আমার কি কথা বুঝতে পারছো? এই মোটর নিউরন দেখো এটার অ্যাটাক করছে, এই মোটর নিউরন কি ধ্বংস। ওকে, আচ্ছা এখন এরপর যখন ঠিক হয় তখন কি হয় জানো, এইটার কন্ট্রোল করার জন্য যেটা ঠিক আছে, এই নিউরনটা কি ঠিক আছে না, ওইটা ব্রাঞ্চ আউট হয়ে এটারে কন্ট্রোল করে। এখন ওইটা ব্রাঞ্চ আউট হয়ে এটাতে যদি কি কন্ট্রোল করে, তাহলে মোটর ইউনিটটা কি বড় হয় না ছোট হয়? বড় হয়ে যায়। তখন কি মানে যেটারে ফাইন মুভমেন্ট করার কথা ওটাও গ্রস হয়। এটা বলে ফরমেশন অফ ম্যাক্রো মোটর ইউনিটস। ম্যাক্রো মোটর মানে কি, মোটর ইউনিটটা বড় হয়ে গেছে। কারণ কি আগে মোটর ইউনিট ছিল এইটুকু ছোট, কিন্তু এখন হয়ে গেছে পুরোটা। কারণ কি এটা নষ্ট হয়ে গেছে। আমার কি কথা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া তুমি ভাবছো, কিন্তু বইয়ে তো এটা লেখা নাই। বই লেখা আছে দেখবা, এটা গাইটনের লেখা আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে আসো মাসল কন্ট্রাকশন ফোর্স সামেশন। আচ্ছা ফোর্স সামেশন খুবই ইজি। এই ফোর্স সামেশন পড়ছো? দেখো ইনক্রিমেন্ট অফ মোটর ইউনিটস যদি করো, মানে মোটর ইউনিটস যদি বানাও, তাহলে মাল্টিপল মোটর ইউনিটসের, ধরো একটা মোটর ইউনিট কন্ট্রাকশন করলো 20 জুল, এরকম মাল্টিপল মোটর ইউনিটের কন্ট্রাকশনের কারণে তোমার ফোর্সটা কি হবে, বাড়বে। আরেকটা কিভাবে ফোর্স বাড়াইতে পারো বলো তো, ফ্রিকোয়েন্সি যদি বাড়াও, অর্থাৎ বারবার যদি তুমি অ্যাকশন পটেনশিয়াল দাও, তখন কি হবে বলো তো, তখনও ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। এটা বোঝাই খুবই ইজি, কিন্তু যেটা বুঝতে হবে সেটা হলো টিটানাইজেশন কোনটায় হয়। অ্যান্সার হলো টিটানাইজেশন হলো ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন বাড়াইলে হয়। টিটানাইজেশন মানে কি বলো? টিটানি মানে কি? টিটানি মানে হলো মাসল স্প্যাজম। টিটানি মানে হলো সাস্টেইনড কন্ট্রাকশন, মানে কন্ট্রাকশন করছে তো ধরে রাখছে, ওই যে মাঝে মাঝে টান দেয় না, ধরে লাগে না এমন মাঝে মাঝে, হ্যাঁ, তো কন্ট্রাকশন করছে তো কি ধরে রাখছে, ওটা আর ছাড়তেছে না। তাহলে এই সাস্টেইন কন্ট্রাকশনের কি বলে, টিটানি বলে, এটারে টিটানাইজেশন বলে। আমার কি কথা বুঝতে পারছো? কখন একটা কন্ট্রাকশন সাস্টেইন থাকবে বা প্রলং হবে বলো তো? যখন ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম না, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বেড়ে যাবে এবং সেটা মেনটেন হবে। আমার কি কথা বুঝতে পারছো? মানে সেলের মধ্যে ক্যালসিয়াম বাড়ায় দিলে ট্রবোমায়োসিনগুলো কি করা থাকবে, এক্সপোজ করা থাকবে, তাই না? ট্রবোমায়োসিন এক্সপোজ করা থাকলে তখন কি হবে বলো তো? ট্রবোমায়োসিন এক্সপোজ করা থাকলে ওই ক্যালসিয়াম ওটা ধরেই রাখছে, ট্রবোমায়োসিন আর কি কাভার করতে পারতেছে না। সো তোমার ক্যালসিয়াম বাড়াইতে হবে এবং ওইটা কি মেইনটেইন করতে হবে। কথা কি বুঝতে পারছো? এখন তো ধরো তুমি একটা অ্যাকশন পটেনশিয়াল, মানে জিনিসটা কীরকম হয়, একটা অ্যাকশন পটেনশিয়াল কিছু ক্যালসিয়াম বাড়ায়, বুঝতে পারছো? কিছু ক্যালসিয়াম বাড়ায়, পরে আবার ওই ক্যালসিয়ামগুলা সার্কোপ্লাজমিক রেটিকুলামকে আবার ঢুকাই নেওয়া যায়, কন্ট্রাকশন করার পর আবার কি করে ঢুকাই নেওয়া যায়। আমার কি কথা বুঝতে পারছো? কিন্তু তুমি যদি অনেক বেশি অ্যাকশন পটেনশিয়াল দিতে থাকো, ফ্রিকোয়েন্সি দিতে থাকো, তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলামকে ওটা ঢুকানোর টাইম পাবে না। তখন সার্কোপ্লাজমিক তোমার কি সাইটোপ্লাজমে ক্যালসিয়াম কি থাকবে বলো তো? হাই ডিগ্রি অফ ক্যালসিয়াম অলওয়েজ কি থাকবে, ইন বিটুইন অ্যাকশন পটেনশিয়াল মেনটেইনড হবে। তখন ঠাস করে ধরে ফেলবে, কোনো রিল্যাক্স করবে না। আমার কি কথা বুঝতে হবে? রিল্যাক্সেশন মানে কি, ক্যালসিয়াম দেখো, কন্ট্রাকশন মানে কি, ক্যালসিয়াম সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে বাইরে হইছে, বাইরের ট্রপোনিনের সাথে লাগছে। আর রিল্যাক্সেশন মানে কি, উল্টা, তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলামে ঢুকছে, তাহলে কন্ট্রাকশন হয় পরে রিল্যাক্সেশন হয়। কিন্তু তুমি যদি অ্যাকশন পটেনশিয়াল বাড়ায় দাও, তাহলে কন্ট্রাকশন হইলো কিন্তু তুমি রিল্যাক্স করার জন্য ওই টাইমটা দিলা না যেখানে, তাহলে ওটা কি ধইরা রাখছে। কথা কি বুঝতে পারছো? এটা আমরা ইসে পড়ানোর সময়, নিউরোমাস্কুলার পড়ানোর সময় আরও বেটার বসবো, ঠিক আছে। আচ্ছা কিছু জিনিস আরেকটু দেখো, সোর্সেস অফ এনার্জি ফর মাসল কন্ট্রাকশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি কি সোর্স থাকে, অবভিয়াসলি গ্লাইকোজেন তো থাকবেই, গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন ফ্রম ব্লাড। তুমি যে মাসল কন্ট্রাকশন করতেছো, এটা ব্লাড থেকে গ্লুকোজ আর অক্সিজেন পায়া করতেছো। এছাড়া ভাইয়া কি গ্লাইকোজেন ভাঙা করতেছো, তাই তো? আচ্ছা আরেকটা জিনিস, সেটা হলো কি ফসফোক্রিয়েটিন। এটা কি জিনিস? মাসলের মধ্যে একটা প্রোটিন থাকে যেটাকে কি বলে, ক্রিয়েটিন। এই ক্রিয়েটিন হইলো কি এটিপির সাথে, হ্যাঁ এটা আমরা পড়ছি, এটা আমরা রেনাল চ্যাপ্টারে আমরা পড়ছি। হ্যাঁ, ক্রিয়েটিন হলো এটিপির থেকে একটা ফসফেট নিয়ে ক্রিয়েটিন ফসফেট বা ফসফোক্রিয়েটিনে কি হয়, কনভার্ট হয়। কথা বুঝতে পারছো? এটা হলো ক্রিয়েটিন ফসফেট অথবা কি ফসফোক্রিয়েটিন। এখন ভাইয়া যখন নাকি ওর ফসফেট রিকোয়ার্ড হবে, মানে ধরো মাসেলে যখন এটিপি কি হবে বলো তো, মাসেলে যখন এটিপি ফল করবে, আমার কি কথা বুঝতে পারছো? তখন ভাইয়া এটিপি ফল করা মানে কি, এটিপি কম আছে, তখন এই ক্রিয়েটিন ফসফেট একটা ফসফেট রিজার্ভ বা এনার্জি রিজার্ভ হিসেবে কাজ করে। ধরো এখন এটিপি কমে গেছে, তখন এটিপি দরকার, তো ক্রিয়েটিন কি করে জানো, ফসফেট ছাইরা দেয়,
এই ফসফেট ছাইড়া দিলে এটা কি এডিপির সাথে যুক্ত হয়ে কি তৈরি করে বলো তো, এটিপি রিজেনারেট করে, মানে ও হইলো জাস্ট একটা ফসফেট রিজার্ভ হিসেবে কাজ করে, এবং এটা ভাঙার পর হয়ে যায় কি জানো, বুঝতে পারছো? আচ্ছা এটাই তাহলে 3টা সোর্স আছে এর মধ্যে জানবা। ফসফোক্রিয়েটিন মাসল কন্ট্রাকশন করার জন্য 5 থেকে 8 মানে সেকেন্ডস পর্যন্ত হলো সাপ্লাই দিতে পারে, এর বেশি দিতে পারে না। আচ্ছা রিমডেলিং, 3 ধরনের রিমডেলিং করতে হবে। দেখো এটা হলো নর্মাল, দেখো এটা হলো নর্মাল, ঠিক আছে? এখানে তুমি দেখো এখানে কি হয়েছে, সেলের নাম্বার বাড়ছে নাকি সাইজ বাড়ছে? তাহলে এটা বলবা হাইপার প্লাসিয়া। হাইপার প্লাসিয়া মানে সেলের নাম্বার বাড়া, হাইপার মানে বেশি। এখানে কি সাইজ বাড়ছে না নাম্বার বাড়ছে? সাইজ বড় হয়েছে, এটার কি বলে হাইপার ট্রফি। মাসলে নর্মালি কি হাইপার প্লাসিয়া হয় নাকি হাইপার ট্রফি? হাইপার ট্রফি হয়, মাসলে হাইপার প্লাসিয়া হয় না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা অ্যাট্রফি মানে কি ভাই বলো তো, সেলের সাইজ কমে গেছে, এটার কি বলে অ্যাট্রফি। আচ্ছা তাহলে ভাইয়া এখন তুমি একটা জিনিস খেয়াল করো, হাইপারট্রফি কখন হবে? যখন তুমি একটা মাসলরে বেশি ইউজ করবা তখন ও ভাববে যে আমার উপরে লোড বেশি দিতেছে, তাহলে আমার সার্কোমিয়ার কি বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে, অ্যাক্টিন মায়োসিন বাড়াইতে হবে। সো যখন তুমি ওটার উপরে লোড বেশি দিবা তখন ওটা অ্যাক্টিন মায়োসিন নিজেই বাড়ায়, আর অ্যাক্টিন মায়োসিনের নাম্বার যদি বাড়ো তাহলে মায়োফাইব্রিলের সাইজ কি হয়, ফুলা যায়। মায়োফাইব্রিলের সাইজ ফুলে গেলে হাইপারট্রফি হয়, ঠিক আছে? হাইপারপ্লাসিয়া মাসলে হয় না, রেয়ার। কথা কি বুঝতে পারছো? মাসলে হাইপারপ্লাসিয়া কি হয় না। অ্যাট্রফি কখন হয় জানো? 2টা কারণে হয়। একটা কি ইউজ করতেছো না, ইউজ যখন না করতেছো তখন ও মনে করে যে এটা ইউজ হইতেছে না, দ্যাটস ওয়াই অ্যাক্টিন মায়োসিন কমে যায়। আরেকটা দুইটা আরেকটা হলো ডিস ইউজ, এটা বলে ডিস ইউজ অ্যাট্রফি। ডিস ইউজ অ্যাট্রফি মানে ইউজ করতেছে। আরেকটা হলো ডিইনারভেশন অ্যাট্রফি। ডিইনারভেশন মানে কি, ওখানে নার্ভ সাপ্লাই কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নার্ভ সাপ্লাই নষ্ট হয়ে গেলে ওটা কি চাইলেও ইউজ করতে পারবা? সো আলটিমেটলি একই জিনিস, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস, এটা কি দেখছো, ও মারা গেছে। ও কি হয়েছে জানো, ও মারা গেছে। মারা যাওয়ার পর ধরো শুয়ে আছে, শোয়ার পরে তুমি দেখবা যে 6 ঘন্টা তুমি মর্গে আসো, ফরেনসিক চলতেছে, 6 ঘন্টা পর হঠাৎ দেখবা হাত পা এরকম, মানে সে নিজেই নাড়া দিচ্ছে, তুমি তো দৌড়, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। সো ও নিজে নিজে দেখো ওর হাত পা এরকম হয়ে আসতেছে, বুঝছো? তো এটারে কি বলে বলো তো? এটারে বলে রাইগর মর্টিস। বুঝতে পারছো এই জিনিসটা কি বলে বলো? রাইগর মর্টিস হইলো মরার 6-7 ঘন্টা পর একটা কি পুরা বডি একটা স্টেট অফ কন্ট্রাকশনে চলে যায়, এটারে কি বলে? রাইগর মর্টিস। 6-7 ঘন্টা পর, ঠিক আছে? 6-7 ঘন্টা পরই, হ্যাঁ, স্টেট অফ কন্ট্রাকশনে চলে যায়, ওটারে কি বলে? কিন্তু 6-7 সেভারাল আওয়ার্স আফটার ডেথ। হ্যাঁ আচ্ছা, এটা কত 6-7 ঘন্টায় আমার মনে পড়ে, ফরেন্সিকে যতটুকু পড়ছিলাম, আর বাকিটা তোমরা একটু দেখে নিও। 6-7 ঘন্টায় হওয়ার কথা। আচ্ছা এখন শোনো তো, এরকম কন্ট্রাকশন করে, হ্যাঁ। এখন আমার কোশ্চেন হইলো কেন এটা হয়? বুঝতে পারছো? কোশ্চেন হলো কেন এটা হয়, চিন্তা করো। আমি বলি, কারণ হচ্ছে মাসল কন্ট্রাকশনের সময় তো কিছু এটিপি যে তোমার থাকে, তো ওই এটিপি গুলো আবার একটা কন্ট্রাকশন করে দেয় না, এটা না হয় নাই, বলো এক লাইনে, এটা উত্তর এক লাইন। শোনো একটা জিনিস চিন্তা করো, কন্ট্রাক্টেড অবস্থায় কখন থাকে? যখন ওয়াক অ্যালং মেকানিজম হয় নাকি হয় না? ওয়াক অ্যালং মেকানিজম হয়। আচ্ছা ওয়াক অ্যালং মেকানিজমের সময় তোমার কি লাগে বলো তো? তোমার ধরো আচ্ছা কন্ট্রাকশন কখন হয়? যখন অ্যাক্টিন মায়োসিনের সাথে লাগে নাকি লাগে না? তাহলে লাইগা কন্ট্রাকশন করে, তাই না? আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা হলো অ্যাক্টিনের সাথে যখন লাগে তখন হইলো কন্ট্রাকশন হয়। আচ্ছা এই স্টেটটারে ডিটাচমেন্ট অফ দ্য মায়োসিন হেড এটিপি লাগে। এখন ও মরে গেছে, ওর বডিতে কি কিছু এটিপি আছে? মরে যাওয়ার সাথে সাথে তো কিছু এটিপি থাকে। এই যে এটিপিগুলো থাকে, লাস্ট এটিপিগুলো, লাস্টে যে একদম মরে যাওয়ার পরে মানে শেষ রিজার্ভ অফ এটিপি, আমার কি কথা বুঝতে পারছো? তো ওই এটিপিটা এটা ডিটাচ করে রাখে। ওই এটিপিটা কি করে রাখে বলো? এটিপিটা মায়োসিন হেড ডিটাচ করতে পারে নাকি না? পারে। এটিপিটা মায়োসিন হেড কি করে রাখে? ডিটাচ করে রাখে ফর 6 আওয়ার্স অথবা 7 আওয়ার্স ডিটাচ করে রাখলো। কিন্তু যখন নাকি এটিপি শেষ হয়ে যাবে তখন কি এটারে ডিটাচ করার মতো কেউ আছে? তখন ঠাস করে লাগা যাবে, তখন কন্ট্রাকশন হবে। আমার কি কথা বুঝতে পারছো?
রাইগর মর্টিস, হ্যাঁ গুড, যে 15-16 ঘন্টা পর রাইগর মর্টিস শেষ হয়ে আবার রিল্যাক্স হয়ে যায়, তখন কেমনে হয়? আচ্ছা, অ্যাক্টিন আর মায়োসিন কি অমর? এটা কি মানে চিরজীবী মলিকিউল? এগুলো পচে যায়। এগুলো কি হয় বলো? অ্যাক্টিন আর মায়োসিন আর ডেস্ট্রয়েড, ডিনেচার্ড, পচে যায়। পচে যাওয়া মানে ডিনেচার্ড, কথা বুঝতে পারছো? তো পচে গেলে তো এগুলো টুকরা টুকরা হয়ে গেলে তো এমনিই রিল্যাক্স হয়ে যায়। আমার কি কথা বুঝতে পারছো? সো দিস ইজ কল্ড রাইগর মর্টিস। এটার কজ কি বলো? কজ কি বলো? আফটার ডেথ, হ্যাঁ আমি এটাই বলছি। ঠিক আছে। না তুমি এটা বলো নাই। আর একটা হলো ভাইয়া লাস্ট একটা টপিক, এটা হলো মাসকুলার ডিস্ট্রফি। লাস্ট টপিক না আসলে, এটার আইটেমটা বড় অনেক, বুঝছো? হ্যাঁ, মাসকুলার ডিস্ট্রফি কেন হয় বলো? এটা ইসের পড়া, এইচএসসির পড়া, বলো। এটা কি ক্রোমোজোম? এটা এক্স ক্রোমোজোম। হ্যাঁ, এক্স ক্রোমোজোমে একটা প্রোটিন এর জন্য কোড থাকে, এটাকে কি বলে? ডিস্ট্রফিন প্রোটিন। বলো তো ডিস্ট্রফিন প্রোটিনের কাজ কি? ডিস্ট্রফিন প্রোটিনগুলো মায়োফাইব্রিল রে একটার সাথে আরেকটা, যেমন জেডডিক্স একটা মায়োফাইব্রিল রে একটা, তেমন ডিস্ট্রফিন প্রোটিনও কি করে? একটা মায়োফাইব্রিলকে আরেকটার সাথে কি করে রাখে বলো তো? অ্যাটাচ করে রাখে। একটা মায়োফাইব্রিলকে আরেকটার সাথে সে অ্যাটাচ করে রাখে। এটাই হলো ডিস্ট্রফিন প্রোটিনের কাজ। তোমার বইয়ে দেখো এই লাইনটা লেখছে, কি লেখছে? ডিস্ট্রফিন প্রোটিন অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রোটিনস ফ্রম ইন্টারফেস বিটুইন ইন্টারসেলুলার কন্ট্রাক্টাইল অ্যাপারেটাস অ্যান্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। কথা কি বুঝতে পারছো? আমি তোমার বলি, ইন্টারসেলুলার কন্ট্রাক্টাইল অ্যাপারেটাস মানে কি? মায়োফাইব্রিল মানে অ্যাক্টিন মায়োসিন, ওইটাই তো কন্ট্রাক্টাইল অ্যাপারেটাস, ঠিক আছে? ইন্টারসেলুলার কন্ট্রাক্টাইল অ্যাপারেটাস অ্যান্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স মানে এটা হলো সেলের বাইরেও, আচ্ছা সরি আমি মায়োফাইব্রিল বলতেছি, ইট ইজ রং। এটা হলো মায়োসাইটকে, এটা মায়োসাইট। মায়োফাইব্রিলরে হলো জেডডিস কি করে বুঝছো? মায়োসাইটকে কি করে বলো তো? দুইটা মায়োসাইট হলো এটা। তাহলে দুইটা মায়োসাইটের মধ্যে কি থাকে? ডিস্ট্রফিন প্রোটিন থাকে। দেখো ডিস্ট্রফিন প্রোটিন কি? এই যে ভিতরের ইন্টারসেলুলার কন্ট্রাক্টাইল অ্যাপারেটাসের সাথে মানে মায়োফাইব্রিলের সাথে একটা অ্যাটাচমেন্ট আছে, আর বাইরে এক্সট্রা সেলুলারের সাথে অ্যাটাচ। আমার কি কথা বুঝতে পারছো তো? আচ্ছা, তো এইভাবে ও ধরে রাখে। এখন এটা আরেকটা কাজ হলো, এটা যেই জায়গায় থাকে ওই জায়গায় কি অন্য কোনো কিছু থাকতে পারবে? মানে এটা তো সেল মেমব্রেনের উপর এমবেডেড থাকে, ইটস আ ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে? তাহলে এটা যদি বেশি থাকে তাহলে দেয়ার ইজ আ চান্স যে তোমার ক্যালসিয়াম চ্যানেল কি থাকবে, মানে ক্যালসিয়াম চ্যানেল মডারেট থাকবে। মানে দেখো এই পজিশনটা এটা কম্প্রোমাইজ করে ফেলছে, এই পজিশনটা এটা কম্প্রোমাইজ করে ফেলতে, এই পজিশনে কি তুমি আর কোনো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল বা কিছু দিতে পারতেছো? কোনো কিছু। তার মানে এইটা একটা কি, এটা দুইটা কাজ করে, একটা হলো লাগায়, আরেকটা হলো এটা স্পেস খায়া দেয় যাতে ক্যালসিয়াম চ্যানেলের পরিমাণ কি অতিরিক্ত বেশি না বাড়ে। কথা কি বুঝতে পারছো? মানে ইট ডাজ নট লেট ক্যালসিয়াম ইন। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো ল্যাক অফ ডিস্ট্রোফিন প্রোটিন কি করবে? ল্যাক অফ ডিস্ট্রোফিন প্রোটিন দুইটা জিনিস করবে। এখানে যদি ডিস্ট্রোফিন প্রোটিন না থাকে তাহলে মায়োসাইটসগুলো টাইটলি কি থাকবে না? বাউন্ড থাকবে না। টাইটলি বাউন্ড না থাকলে ওরা কি হয়ে যাবে বলো তো? ওরা এরকম সইরা সইরা গেলে মাসেলের কি স্ট্রেংথ কমবে, উইকনেস কমবে। আরেকটা কাজ কি করবে ভাই বলো তো? আরেকটা কাজ হলো দেখো ল্যাক অফ ডিস্ট্রোফিন প্রোটিন উইল লিড টু ইনক্রিজড পারমিয়াবিলিটি অফ ক্যালসিয়াম। কেন? কারণ এই পজিশনে কি ট্রান্সপোর্টারের পরিমাণ বেড়ে যাবে, কারণ পজিশন পাইছে তো ট্রান্সপোর্টার বসায়। আমার কি কথা বুঝতে পারছো? ইনক্রিজ পারমিয়াবিলিটি টু ক্যালসিয়াম, তাহলে তো ক্যালসিয়াম ওভারলোড কি সাইটোসলে হবে। তোমরা কি একটা জিনিস জানো, অ্যাপোপ্টোসিস ইজ মেইনটেইন বাই হুইচ আয়ন? হ্যাঁ, তাহলে দেখছো, তাহলে অ্যাপোপ্টোসিস, এটা কেন অ্যাপোপ্টোসিস করে? কারণ এটা অ্যাক্টিভেশন অফ কিছু প্রোটিয়েস করে। অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন ইন সাইটোসল ইজ ডেডলি টু সেল। কেন? কারণ এটা প্রোটিয়েস অ্যাক্টিভেশন করে। তোমরা অ্যাপোপ্টোসিস পড়ছো? ওর মনে আইডিয়া না, পড়ছো না? কোন আয়ন করে অ্যাপোপ্টোসিস বলো? ক্যালসিয়াম আয়ন করে। এটা পড়ছো তো নাকি? হ্যাঁ, এটা চ্যাপ্টার 1-এর পড়া, এটা তো পড়বেই সব, ঠিক আছে? হ্যাঁ, শোনো তাহলে দেখো, তাহলে অ্যাক্টিভেশন অফ প্রোটিয়েস করলে ও কি করে? প্রোটিন ভাঙে। প্রোটিনের মধ্যে কি অ্যাক্টিন মায়োসিনও আছে। তাহলে অ্যাক্টিন মায়োসিনও যদি ভাঙে ফেলে তাহলে মাসল কি হয়ে যাবে? উইক হয়ে যাবে, করতে পারবে না। হুইল চেয়ার বাই কত? ডেথ বাই নো ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ দিস ডিজিজ কারেন্টলি। ঠিক আছে, নেক্সট ক্লাসে